হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্টেড হইছো, ভাইয়াকে একটু জানাও ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। ভাইয়াকে একটু জানাও ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। তো আজকে আমরা সরল রেখা এই চ্যাপ্টারটার 7 নাম্বার ক্লাসটা করব। সবাই কি আগের ক্লাস রিভিউ করে আসছো? সবাই কি আগের ক্লাস রিভিউ করে আসছো? আমরা চ্যাপ্টার 3.3 শেষ করছিলাম। হুম, তো আজকে আমরা চ্যাপ্টার 3.4 শুরু করব। চ্যাপ্টার 3.4 চ্যাপ্টার 3.4 এন্ড একটা ক্লাসে এই চ্যাপ্টার 3.4 আমরা শেষ করে দিব। খুব মজার একটা চ্যাপ্টার, খুবই মজার একটা চ্যাপ্টার। মনোযোগ দিতে হবে। হুম, মনোযোগ দিতে হবে। আচ্ছা, তো আমাদের এই চ্যাপ্টারটা যেই জিনিসটা নিয়ে সেটাকে বলা হয় সঞ্চার পথ। হ্যাঁ, তোমরা সবাই টাইটেল দাও, সঞ্চার পথ। সঞ্চার পথ ইংরেজিতে বলে লোকাস, বুঝছো? ইংরেজিতে বলে হচ্ছে লোকাস বা সঞ্চার পথ। তো সঞ্চার পথ কি? একটা বিন্দুর চলার পথ, একটা বিন্দুর চলার পথ। সাউন্ড আসে না, এফবি তে সাউন্ড আসে না। দাঁড়াও, ফেসবুকে আমি আবার লাইভে যাচ্ছি। ফেসবুকে আমি আবার লাইভে যাচ্ছি, জাস্ট এক সেকেন্ড। ওয়েব অ্যাপের মানুষজন তোমরা জয়েন হইতে থাকো। আমরা ফেসবুক আর এক সেকেন্ড, একটু 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 টাইম পরেই আমরা শুরু করে দিব। হ্যালো হ্যালো হ্যালো, ফেসবুক বলো তো সব ঠিক আছে কিনা। ফেসবুকের মানুষজন সবাই একটু বলো সব ঠিক আছে কিনা। ওকে, ঠিক আছে। তো আবার একটা রিস্টার্ট দিই। তো আজকে আমাদের সরল রেখা এই চ্যাপ্টারটার 7 নাম্বার ক্লাস। আমরা চ্যাপ্টার 3.3 পর্যন্ত শেষ করে ফেলছি। গত ক্লাসে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল রিলেটেড অঙ্ক কিন্তু করে ফেলছি। তো আজকে আমরা চ্যাপ্টার 3.4 এইটা শুরু করব। চ্যাপ্টার 3.4 এইটা শুরু করব। একটা ক্লাসেই এটা শেষ করে ফেলবো। এটা খুবই মজার একটা চ্যাপ্টার এন্ড ম্যাথমেটিক্স এর একদম ফান্ডামেন্টাল একটা টপিক। মৌলিক বিষয়গুলোর মধ্যে একটা পড়ে। বুঝছো? তো এই জিনিসটা কাজে লাগবে। পরবর্তীতে দেখবা অন্য অনেকগুলা চ্যাপ্টারে কাজে লাগবে। আমরা পরবর্তীতে গিয়ে কনিক পড়বো, বৃত্ত পড়বো, সব জায়গায় এটা কাজে লাগবে। সব জায়গায় এটা কাজে লাগবে। তো আমরা এই চ্যাপ্টারটা যেই টপিকটা নিয়ে আলোচনা করে সেটাকে বলা হয় সঞ্চার পথ বা লোকাস। তোমরা বাংলা বানানটা লিখে নিও, সঞ্চার পথ। সঞ্চার পথ বা লোকাস। বুঝছো? তো এটা আসলে কি? যে কোনো কিছুর চলার পথকে সঞ্চার পথ বলে। যে কোনো কিছুর চলার পথ। ধরো তুমি এখানে দাঁড়ায় আছো, স্থানাঙ্ক ব্যবস্থায় তুমি তো দাঁড়ায় থাকবা না, একটা বিন্দু ধরো পি অফ এক্স কমা ওয়াই। এখন এই বিন্দুটা চলে চলে কি একটা পথ তৈরি করতেছে না? এটাই সঞ্চার পথ, এটাই সঞ্চার পথ। ঠিক আছে, আবার চিন্তা করো, আবার চিন্তা করো, একটা বিন্দু ছিল। হ্যাঁ, একটা বিন্দু ছিল, ধরো পি বিন্দু। সে কিন্তু একটা পথ ধরে চলেই এই আকৃতিটা তৈরি করছে, তাই না? আমাকে বলো, তাই না? তাই না? তাই তো এই আকৃতিটা কেমনে তৈরি হয়েছে?
একটা বিন্দু পথ চলে চলেই তো, এই যে ধরো এখানে একটা বিন্দু ছিল পি অফ এক্স কমা ওয়াই, সে চলা শুরু করলো, চলতে চলতে এই একটা শেপ তৈরি হয়েছে, এটাই কি সঞ্চার পথ। ক্লিয়ার? তাহলে বিন্দুর চলার পথে কি সঞ্চার পথ। এখন বিন্দু তো যেমনি ইচ্ছা অমনি চলতে পারে, একটা বিন্দুর চলার পথ কখন বৃত্ত হবে, কখন এরকম চ্যাপ্টা বৃত্ত হবে, কিংবা কখন সরল রেখা হবে, এটাও তো আমাদের জানতে হবে, তাই না? এটা তো আমাদের জানতে হবে। তো এখন আমরা যেটা করব, একটা বিন্দু ঠিক আছে, তার চলার উপর একটা শর্ত অ্যাপ্লাই করে দিব। কিরকম শর্ত আমি তোমাকে দেখাই। ধরো এই একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র তো সবাই চিনো, একটা স্থির বিন্দু, এটার স্থানাঙ্ক ধরো ও এইচ কমা কে। এবার এইটার থেকে আর দূরবর্তী একটা বিন্দু আছে, এটা থেকে আর দূরবর্তী একটা বিন্দু আছে এক্স কমা ওয়াই, বুঝছো? ও বিন্দুটা হচ্ছে স্থির বিন্দু, আর এইটা হচ্ছে চলমান বিন্দু। এখন আমি এই বিন্দুটাকে একটা শর্ত অ্যাপ্লাই করে দিলাম, তুমি যেমনি ইচ্ছা চলো, কিন্তু আমার থেকে এই স্থির বিন্দু থেকে সবসময় সমান দূরত্ব বজায় রাখবা, বুঝছো? ক্লিয়ার? এটা একটা স্থির বিন্দু, এটা চলমান বিন্দু। আমি চলমান বিন্দুকে বললাম তুমি যেমনে খুশি চলো, কিন্তু স্থির বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রাখতে হবে। তাহলে ওই যে পথে চলবে সেটা কি একটা বৃত্তে পরিণত হবে না? আমাকে বলো তো, একটা বৃত্তে পরিণত হবে না? তাই তো, তাই না? ধরো একটা সবুজ মাঠ, একটা সবুজ মাঠে তুমি এখানে দাঁড়ায় আছো, ঠিক আছে? তোমার বন্ধু এখানে, তুমি তোমার বন্ধুকে বললা তুই দৌড়াইতে থাক, কিন্তু এমন ভাবে দৌড়াবি যাতে তোর আর আমার দূরত্ব সব সময় কনস্ট্যান্ট, তাই তো? তার মানে এই যে বিন্দুটা, তার চলার পথের উপরে একটা শর্ত অ্যাপ্লাই করে দিছি, এই যে পি অফ এক্স কমা ওয়াই, এই এক্স আর ওয়াই কিন্তু পরিবর্তনশীল, ভ্যারি করবে, কিন্তু যা ইচ্ছা তা হইতে পারবে না। আমি একটা শর্ত অ্যাপ্লাই করে দিচ্ছি, শর্ত কি? ওপি, এই দূরত্বটা, পি বিন্দুটা যেখানেই থাকুক না কেন, এই ওপি দূরত্বটা সবসময় আর এর সমান, এটাই তো শর্ত। তাহলে এই শর্তটা প্রয়োগের মাধ্যমে আমি এই বিন্দুর সঞ্চার পথকে একটা বৃত্তে রূপান্তর করে ফেললাম। ব্যাপারটা মজার না? আচ্ছা, ধরো এবার আমরা তো বৃত্তের সঞ্চার পথ পাইছি, এবার চলো দেখি সরল রেখা। ধরো এই একটা বিন্দু আছে পি বিন্দু, ধরো আচ্ছা পি বিন্দু না, এই ধরো একটা বিন্দু এ বিন্দু, এটা একটা স্থির বিন্দু, বুঝছো? এটা একটা স্থির বিন্দু, এই আরেকটা বিন্দু, এ বিন্দু আর বি বিন্দু, এই দুইটা হচ্ছে স্থির বিন্দু। এই দুইটা কি বিন্দু? স্থির বিন্দু। এখন আমি বললাম পি হচ্ছে একটা চলমান বিন্দু, পি এমন ভাবে চলবে যাতে করে এ বিন্দু আর বি বিন্দু থেকে সব সময় দূরত্বটা সমান হয়। তাহলে বলতে পারবা পি বিন্দুর চলার পথটা কেমন হবে? আমি বললাম পি বিন্দু হচ্ছে এমন একটা বিন্দু যেটা এমন ভাবে চলবে যাতে করে এ আর বি থেকে সব সময় সমান দূরত্ব মেইনটেইন করে। বলো তো, তাহলে প্রথমত পি বিন্দু কই থাকতে পারে? আমাদের পি বিন্দু এখানে থাকতে পারে, ওর তো চলা লাগবে, এমন ভাবে চলতে হবে যাতে এই দুইটা থেকে সমান দূরে থাকে। তাহলে তুমি একটু চিন্তা করতে পারতেছো আমাদের পি বিন্দুটা আসলে কেমনে চলা লাগবে? ও কিন্তু এই পথটা ধরে চলবে, তাই না? এই পথটা ধরে চলবে না, কারণ এই পথের উপরে সে যেই বিন্দুতেই যাক না কেন, এ আর বি থেকে কিন্তু সমান দূরত্ব। চিন্তা করো, এই যে এটা এ থেকে যত দূরে, বি থেকে তত দূরে, এটা এ থেকে যত দূরে, এটা বি থেকে তত দূরেই, এটা এ থেকে যত দূরে, তাই না? আমাকে বলো তাহলে যে পি বিন্দু, এই পি বিন্দুর সঞ্চার পথ বা চলার পথ কি তৈরি করে? একটা সরল রেখা তৈরি করে না? শুধু মিডল পয়েন্ট না, মাঝখান দিয়ে একটা স্ট্রেইট লাইন বরাবর যাবে, তাই তো?
তাহলে এই যে পি বিন্দু, তার উপরে আমি একটা শর্ত অ্যাপ্লাই করছি, শর্ত অ্যাপ্লাই করার সাথে সাথে তার চলার পথটা একটা নির্দিষ্ট আকৃতিতে কনভার্ট হয়েছে, বুঝছো? এটাই তার সঞ্চার পথ। শর্তটা কি ছিল? শর্তটা কি ছিল? এপি আর বিপি সমান। এখন বুঝতে পারছো? এখন পরীক্ষায় কি আসে? পরীক্ষায় একটা শর্ত দেওয়া থাকে, তোমাকে সঞ্চার পথের সমীকরণটা বের করতে বলে। হ্যাঁ, ক্লিয়ার হয়ে যাবে। তোমাকে একটা শর্ত দেওয়া থাকে, ওই শর্ত থেকে সঞ্চার পথের সমীকরণটা বের করতে বলে। আমরা কয়েকটা অঙ্ক করি, তারপর এখানে আবার ব্যাক করব, তোমরা আবার ক্লিয়ার হয়ে যাবে, আবার ক্লিয়ার হয়ে যাবে। ভাই সেকেন্ডটা আরেকবার। আচ্ছা, আমি এরকম একটা শর্ত অ্যাপ্লাই করছি, ধরো আমার কাছে দুইটা স্থির বিন্দু আছে, এরা ফিক্সড, এদের নড়নচলন নাই। পি হচ্ছে আমার চলমান বিন্দু। আমি পি কে বললাম তুমি এমন ভাবে চলবা যাতে করে তোমার দূরত্ব এ আর বি থেকে সমান থাকে সব সময়। তাহলে বলো তো পি বিন্দুটা কোন পথ ধরে চলবে? এই পথে না এই পথে? এখানেও যদি থাকে সমান দূরত্বে আছে না? এখানেও যদি থাকে সমান দূরত্বে আছে না? এখানেও আছে সমান দূরত্বে আছে না? তাহলে পি বিন্দুর চলার পথটা আসলে কি? একটা সরল রেখা, যেটা আসলে এ বি এর ঠিক মাঝখান দিয়ে যায়। এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক বলতে পারো, বুঝছো? তাহলে এই যে পি বিন্দু, তার উপর শর্তটা কি ছিল? এ আর বি থেকে, এ আর বি থেকে সমান দূরবর্তী। এখানকার পি বিন্দুর উপর শর্তটা কি ছিল? এই ও বিন্দু থেকে একটা নির্দিষ্ট দূরত্ব মেইনটেইন করবে। আর এখন এখান থেকে প্রশ্ন কি আসে? তোমাকে একটা চলমান বিন্দুর উপর শর্তটা দেওয়া থাকে, সঞ্চার পথের সমীকরণটা বের করতে বলে। যে পি বিন্দুর একটা সঞ্চার পথ তৈরি হয়েছে না, এই বৃত্তটার সমীকরণ, যে পি বিন্দুর যে সঞ্চার পথটা একটা সরল রেখা তৈরি হয়েছে তার সমীকরণ, সমীকরণ বের করা পানির মতো সোজা, পানির মতো সোজা। জাস্ট দুইটা স্টেপ ফলো করবা, জাস্ট দুইটা স্টেপ ফলো করবা। প্রথম স্টেপ, তুমি ধরে নিবা চলমান বিন্দুর স্থানাঙ্ক পি অফ এক্স কমা ওয়াই। চলমান বিন্দুর স্থানাঙ্ক পি অফ এক্স কমা ওয়াই। তারপর এই পি বিন্দুর উপর যে শর্তটা, সেটাকেই জাস্ট সমীকরণ আকারে প্রকাশ করবা। এটার উপরে যেই শর্ত, কিভাবে আমি বলতেছি, পি বিন্দুর উপরে যেই শর্ত, সেটাকেই কি সমীকরণ আকারে প্রকাশ করবা, সেটাকে এই সমীকরণ আকারে প্রকাশ করবা। আমরা কয়েকটা এক্সাম্পল করব, একদম ফকফকা ক্লিয়ার হয়ে যাবে। লেখা আছে সঞ্চার পথ নির্ণয়ের দুইটা ধাপ। সঞ্চার পথের উপরস্থ বিন্দুটাকে পি ধরে নিবা, ওর উপর যে শর্ত সেটাকে সমীকরণ আকারে প্রকাশ করে দিব। বুঝবা? বুঝবা, অসুবিধা নেই। দেখো সবচেয়ে সহজ একটা অঙ্ক দিয়ে আমরা শুরু করতেছি। মূল বিন্দু থেকে যে সকল বিন্দুর দূরত্বের, দেখো যে সকল বিন্দুর দূরত্ব, এটাই সেই চলমান বিন্দুগুলা, তাদের সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। দেখো মূল বিন্দু থেকে যে সকল বিন্দুর দূরত্ব 5, সেই সঞ্চার পথের সমীকরণ। তাহলে আমি ধরে নিব প্রথম স্টেপ, প্রত্যেকটা ক্ষেত্রে তোমার প্রথম স্টেপ ধরি চলমান বিন্দু সমূহের সেট। চলমান বিন্দু সমূহের সেট পি অফ এক্স কমা ওয়াই। এটা প্রত্যেকটা অঙ্কের প্রথম সেট। ধরি চলমান বিন্দু সমূহের সেট পি অফ এক্স কমা ওয়াই। তোমরা কি বুঝছো? এই যে চলমান বিন্দু পি অফ এক্স কমা ওয়াই, এটাই তো চলতেছে, একটা শর্ত মেইনটেইন করে চলতেছে। এখানে কিন্তু কোটি কোটি বিন্দু, তাহলে এই যে চলমান বিন্দু কিন্তু একটা না, চলমান সবগুলা বিন্দুর সেটকেই তুমি এটা দিয়ে প্রকাশ করতেছো। চলমান সবগুলা বিন্দুর যেই সেট, সেটাকে এটা দিয়ে প্রকাশ করতেছো। পি অফ এক্স ওয়াই কিন্তু একটা বিন্দু না, কারণ এক্স আর ওয়াই চেঞ্জ হতে পারে, বুঝছো? পি অফ এক্স ওয়াই কিন্তু একটা বিন্দু না, এই পথের উপর সবগুলা বিন্দুকেই সাধারণভাবে রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে এইটা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার বলো তো আমাকে শর্তটা কি? শর্তটা কি? শর্তটা কি? মূল বিন্দু যদি ও হয়, তাহলে প্রশ্ন মতে ওপি
মূল বিন্দু থেকে যে সকল বিন্দুর দূরত্ব 5, তাহলে ওপি দূরত্বটা কি 5 না? এটাই তো শর্ত, এটাই তো শর্ত। এখন এই শর্তটাকে জাস্ট সমীকরণ আকারে প্রকাশ করো। আমাদের মূল বিন্দু স্থানাঙ্ক কত বলো তো? মূল বিন্দু 0,0। তাহলে 0,0 থেকে পি বিন্দুর দূরত্ব কত? √(x - 0 তার হোল স্কয়ার প্লাস y - 0 তার হোল স্কয়ার ইকুয়ালস টু 5। বুঝাইতে কি পারলাম? দুই পাশে যদি বর্গ করে দাও তাহলে কি থাকে? x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 25। এটাই সঞ্চার পথের সমীকরণ। শেষ, আমাদের অ্যান্সার চলে আসছে। এটাই সঞ্চার পথের সমীকরণ। এতটাই সহজ। তুমি চাইলে এই আকৃতিটাও আঁকতে পারো, যদিও আকৃতি আঁকতে বলে নাই। এই জিনিসটা দেখতে একটা বৃত্তের মতো হবে, বুঝছো? এই হচ্ছে আমাদের মূল বিন্দু। তোমাকে কি বলছে? মূল বিন্দু থেকে যেই বিন্দুগুলার দূরত্ব 5, তাদেরকে নিয়ে যেই পথটা তৈরি হয় তার সমীকরণ বের করতে বলছে, আর কিচ্ছু না, বুঝছো? সবাই কি ক্লিয়ার? এটা বৃত্ত, হ্যাঁ। ওপি কেন? আমি ধরে নিছি পি বিন্দু, আর মূল বিন্দুটাকে সাধারণত ও দিয়ে প্রকাশ করা হয়। প্রশ্ন মতে মূল বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব সেটাই 5 না? বলো তো, তুমি যদি মূল বিন্দুকে অন্য কিছু ধরতা, সাধারণত আমরা মূল বিন্দুকে, তুমি কি ক্লিয়ার? 9 10-এ করো নাই তো, এই জন্য একটু খটকা লাগতেছে। স্ট্রেট লাইন হলে কি হইতো? আমরা সবকিছু দেখবো, প্যারা খাও না, আমরা সবকিছু দেখবো। এরপরেরটা দেখো, একটা চলমান বিন্দুর সঞ্চার পথ নির্ণয় করো যা এই বিন্দু থেকে সর্বদা 4 একক দূরত্বে অবস্থান করে। প্রশ্ন বুঝছো? প্রশ্ন বুঝছো? তাহলে তোমার প্রথম স্টেপ কি হবে? ধরি চলমান, এটা প্রত্যেকটা অঙ্কের চলমান বিন্দু সমূহের সেট। ধরি চলমান বিন্দু সমূহের সেট P of x, y। একটা স্থির বিন্দু দেওয়া আছে, একটা চলমান বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো যা এই বিন্দু থেকে সর্বদা 4 একক দূরবর্তী। তাহলে একটা স্থির বিন্দু, হ্যাঁ, একটা স্থির বিন্দু আমাকে দেওয়া আছে, তার একটা নাম দিতে পারো। একটা স্থির বিন্দু, তার নাম দিলাম ও। সেটা কত? 2,-1। প্রশ্ন মতে, সবাই বলো তো, প্রশ্ন মতে এই স্থির বিন্দু থেকে চলমান বিন্দুটার দূরত্ব সেটাই 4। এটাই কি শর্ত না? আমাকে বলো, কোশ্চেনটা পড়ে একটু বোঝো কি বলছে। একটা চলমান বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। একটা বিন্দু চলবে, কি শর্ত মেইনটেইন করে চলবে? এইটা থেকে সর্বদা সমান দূরবর্তী। তার মানে আমরা বলতে পারি না ওপি সমান 4। তাহলে খেয়াল করো তো, ওপি আসলে কি? √ অফ এই দুটার মধ্যবর্তী দূরত্ব x - 2 তার হোল স্কয়ার প্লাস y + 1 হোল স্কয়ার ইকুয়ালস টু 4। এটাই কিন্তু সমীকরণ। এখন এখানে একটু সিম্পলিফাই করতে হবে, রুট থাকলে রুট উঠাইতে হবে, এই কাজগুলো। ভগ্নাংশ থাকলে দূর করা লাগবে, জাস্ট সিম্পলিফিকেশন। তো তুমি যদি বর্গ করে দাও, x - 2 তার হোল স্কয়ার প্লাস y + 1 তার হোল স্কয়ার ইকুয়ালস টু 16। এটাই সঞ্চার পথের সমীকরণ। এটাও কিন্তু একটা বৃত্ত, এটাও কিন্তু একটা বৃত্ত, তাই না? একটা স্থির বিন্দু আছে, সেই স্থির বিন্দুটা কত? 2,-1। 2,-1 থেকে সর্বদা 4 একক দূরবর্তী যেই বিন্দুগুলা, বুঝছো? এই 4 একক ডিসটেন্স মেইনটেইন করতেছে, তাই না? সবাই কি বুঝতে পারছো? এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত? 2,-1। এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত? 2,-1। ক্লিয়ার? এটাকে এতটুকু করলেই হবে। সিম্পলিফাই মানে হচ্ছে কোনো রুট থাকা যাবে না, কোনো ভগ্নাংশ থাকা যাবে না, শেষ। কোনো রুট থাকা যাবে না, ভগ্নাংশ। মডুলাস হবে না কেন? কোন মডুলাস?
দূরত্ব তো 4ই দেওয়া আছে, দূরত্ব নির্ণয়ের ফর্মুলা তো সবসময় পজিটিভই আসবে। বুঝছো? সবাই ক্লিয়ার? 4 হ্যাঁ হবে। তুমি 16 না দিয়ে 4 স্কয়ার দাও, 16 না দিয়ে 15 প্লাস 1 লিখবা, লাখো, অসুবিধা নাই তো। পরেরটা দেখো, আস্তে আস্তে তুমি মজা পাবা। দুনিয়ার যত জ্যামিতিক আকৃতি আছে, বৃত্ত, উপবৃত্ত, সরল রেখা, সবগুলারই সমীকরণ আছে। সমীকরণগুলো আসলে আসছে কেমনে? এখান থেকে আসছে। বুঝছো? আমরা বলি না যে এই বৃত্তের উপরস্থ সকল বিন্দু এই সমীকরণকে সিদ্ধ করবে। সরল রেখা চ্যাপ্টারে পড়ে আসছো, ওই সরল রেখার উপরস্থ প্রত্যেকটা বিন্দু ওই সমীকরণকে সিদ্ধ করবে। সিদ্ধ করবে মানে কি? লেফট সাইড রাইট সাইড সমান হবে। আমি কিন্তু সমীকরণটা আনছি ওই শর্ত থেকেই। বুঝছো? এক্স ওয়াই এর জায়গায় এমন সব বিন্দুগুলাই বসতে পারবে যাদের দূরত্ব কি এখান থেকে 4 একক, তাহলে লেফট সাইড রাইট সাইড সমান। ক্লিয়ার? একটু বুঝতে পারতেছো? একটু বুঝতে পারতেছো? এর পরেরটা কোশ্চেনটা পড়ো। একটা সেটের বিন্দু সমূহের এক্স অক্ষ থেকে দূরত্ব ওয়াই অক্ষ থেকে তাদের দূরত্বের প্রায় 4 গুণ, দূরত্বের 4 গুণ সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। তো তোমার প্রথম স্টেপ, একদম কিছু না বুঝেই ধরি চলমান বিন্দু সমূহের সেট, ধরি চলমান বিন্দু সমূহের সেট পি অফ এক্স কমা ওয়াই, পি অফ এক্স কমা ওয়াই। তারপর প্রশ্ন মতে, এগুলো সাধারণত এমসিকিউ তে আসবে। প্রশ্ন মতে সবাই দেখো, মনোযোগ। প্রশ্ন মতে এই যে বিন্দু সমূহের দূরত্ব, তাহলে পি বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব, বলতো পি বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব কত? পি বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব কত? মডুলাস অফ কোটি। ওয়াই অক্ষ থেকে তাদের দূরত্বের 4 গুণ। ওয়াই অক্ষ থেকে এটার দূরত্ব কত? মডুলাস অফ এক্স। কাহিনী বুঝছো? তোমরা কি কাহিনী বুঝছো? আমাকে সবাই বলো, তোমরা কি কাহিনী বুঝছো? এক্স অক্ষ থেকে দূরত্ব, এটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে দূরত্ব। প্রশ্ন মতে এক্স অক্ষ থেকে দূরত্ব ওয়াই অক্ষ থেকে তাদের দূরত্বের 4 গুণ, তাহলে এইটা ইকুয়ালস টু 4x, তাই না? এটাই কিন্তু শর্ত, এটাই শর্ত। এবার তুমি দুই পাশ থেকে মডুলাস উঠাও, দুই পাশ থেকে মডুলাস উঠালে জাস্ট এক পাশে প্লাস মাইনাস দিলেই হবে। y ইকুয়ালস টু প্লাস মাইনাস 4x, y ইকুয়ালস টু প্লাস মাইনাস 4x। দুইটা সরল রেখার সমীকরণ আসছে, তুমি কিন্তু চাইলে এটা আঁকায় দেখতে পারো। যদিও দেখো, আমি প্রত্যেকটাই চিত্র আঁকাচ্ছি তোমাদের জাস্ট বোঝানোর জন্য, চিত্র আঁকতে কিন্তু বলে নেই। y ইকুয়ালস টু প্লাস 4x, এটা কেমন? y ইকুয়ালস টু প্লাস 4x, এটা একটা সরল রেখা, দেখতে এমন হবে, তাই না? দেখতে অনেকটা এরকম হবে, বুঝছো? y ইকুয়ালস টু প্লাস 4x, y ইকুয়ালস টু মাইনাস 4x কেমন হবে? অনেকটা এরকম, মাইনাস 4x দেখতে অনেকটা এরকম। বুঝছো কি? দেখো, এই দুইটা রেখার উপর তুমি যে কোনো বিন্দু নাও, চোখের দেখায় কি মনে হচ্ছে না যে এক্স অক্ষ থেকে দূরত্ব ওয়াই অক্ষ থেকে দূরত্বের 4 গুণ? চোখের দেখায় কি মনে হচ্ছে তোমাদের? দেখো, এটা হচ্ছে এক্স অক্ষ থেকে দূরত্ব, এটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে দূরত্ব, তাই না? এবং এই রেখার উপরস্থ প্রত্যেকটা বিন্দু এই শর্তটা মাইনে চলবে না? প্রত্যেকটা বিন্দু এই শর্তটা মানবে। তার মানে এই রেখার উপরস্থ প্রত্যেকটা বিন্দু এই সমীকরণকে সিদ্ধ করবে। তুমি কি বুঝতে পারছো? তাহলে একটা বিন্দু কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ঘোরাঘুরি করতেছে,
ওই বিন্দুর চলার পথের উপর তুমি যদি একটা শর্ত অ্যাপ্লাই করো, তাহলে দেখবা সে আর র্যান্ডমলি ঘোরাফেরা করতেছে না, সে একটা পথ ফলো করতেছে। বুঝছো? সেই পথটাই সঞ্চার পথ। এই সঞ্চার পথের সমীকরণটা কেমনে পাবো? তুমি ধরে নিবা চলমান বিন্দু সময়ের স্থানাঙ্ক হচ্ছে এটা, এইটার উপর শর্তটা কি সেটাকে জাস্ট সমীকরণ আকারে লিখলেই ওই পথের সমীকরণ পাবো, ওই পথের সমীকরণ পাবো। ঠিক আছে? লোকাস কেমন হবে তা বুঝবো কেমনে? ধীরে সুস্থে বুঝবা, অসুবিধা নেই। এই যে এই কয়টা তো বুঝতে পারছো একদম কমন সেন্স থেকে। এটাও কমন সেন্স থেকে বোঝা গেছে না যে বৃত্তই হবে, আস্তে আস্তে বড় হবা, সরল রেখা পড়বা, কনিক পড়বা, বৃত্ত পড়বা, তখন তোমাদের কনসেপ্টটা আরো মজবুত হবে, আরো মজবুত হবে। ক্লিয়ার? এগুলা চিত্র আঁকা লাগবে না, আমি তোমাদের জাস্ট কনসেপ্টটা একটু বাড়ি দেওয়ার জন্য ট্র্যাক করতেছি। দেখো সবাই তোমরা এটা পারবা, একটু করো তো, একটু করো তো। তো তোমার প্রথম লাইন কিন্তু আগের মতোই, আমি আর লিখলাম না, চলমান বিন্দু সমূহের সেট x, y, চলমান বিন্দু সমূহের সেট x, y। ঠিক আছে? একটা স্থির বিন্দু দেওয়া আছে, এই স্থির বিন্দুকে ধরো আমরা ও ধরে নিলাম 2,0, 2,0। দেখো এই পি বিন্দুর উপরে যে শর্তটা সেটাকে জাস্ট সমীকরণ আকারে লিখবা। 2,0 বিন্দু থেকে একটা সেটের বিন্দু সমূহের দূরত্ব x = 0 রেখা, এটা আসলে কি y অক্ষরেখা না? এটা আসলে কি y অক্ষরেখা না? y অক্ষরেখা থেকে তাদের দূরত্বের, সবাই বলো এটা y অক্ষরেখা না? ক্লাস 9-10 এ পড়ে আসছো। দূরত্বের 3 গুণ সঞ্চার পথের সমীকরণ বের করো। আমাকে বলো তো তাহলে প্রশ্ন মতে শর্তটা কি? প্রশ্ন মতে 2,0 থেকে একটা সেটের বিন্দু সমূহের দূরত্ব, তাহলে ওপি সমান y অক্ষরেখা থেকে তাদের দূরত্ব, y অক্ষরেখা থেকে তাদের দূরত্ব কত? মডুলাস অফ x, y অক্ষরেখা থেকে তাদের দূরত্বের 3 গুণ, y অক্ষরেখা থেকে তাদের দূরত্বের 3 গুণ। ক্লিয়ার? এটাই শর্ত, এটাই শর্ত, আর কিচ্ছু না। এখন এটাকে জাস্ট সমীকরণ আকারে প্রকাশ করব, এটাকে জাস্ট সমীকরণ। বলো তো ওপি কত? ওপি কত? √((2) x - 2 হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার ইকুয়ালস টু 3 মডুলাস অফ x। তুমি যদি দুই পাশে বর্গ করো দেখো তো কি থাকে, x - 2 হোল স্কয়ার প্লাস y স্কয়ার। মডুলাসকে বর্গ করলে মডুলাস উঠে যায়, মডুলাসকে বর্গ করলে মডুলাস উঠে যায়, কি হবে? 9x স্কয়ার, 9x স্কয়ার। এখন এটাকে সিম্পলিফাই করতে হবে, এখন এটাকে সিম্পলিফাই করতে হবে, আরো সিম্পলিফাই করা যায় কিন্তু, কারণ এখানে একটা x স্কয়ার বাইর হয়, এখানে 9x স্কয়ার আছে, কাটাকাটি যাবে, কাটাকাটি যাবে। তো আমরা সিম্পলিফাই করি, x স্কয়ার a - b হোল স্কয়ারের ফর্মুলা -4x + 4 প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 9x স্কয়ার। তুমি সবকিছু যদি ডান পাশে নিয়ে যাও, 9টা x স্কয়ার থেকে একটা x স্কয়ার বাদ, 8x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 4x - 4 ইকুয়ালস টু 0। এটাই কি সঞ্চার পথের সমীকরণ, এটাই কি সঞ্চার পথের সমীকরণ। চলমান বিন্দু সমূহের সেট p of x, y। বুঝছো? চলমান বিন্দু সমূহের সেট p of x, y। তারপর শর্তটা অ্যাপ্লাই করো। কোশ্চেন পড়ো, কোশ্চেনটা পড়ো। 2,0 বিন্দু থেকে একটা সেটের বিন্দু সমূহের দূরত্ব, এই হচ্ছে সেই চলমান বিন্দু সমূহের সেট। বুঝছো? এই হচ্ছে সেই চলমান বিন্দু সমূহের সেট বা p of x, y, একটা সেটের বিন্দু সমূহের দূরত্ব। বুঝছো? এটাই কি আমাদের ওই চলমান বিন্দু, অর্থাৎ p of x, y এই সেটের বিন্দুগুলার দূরত্ব। বুঝছো? এটা থেকে এটার দূরত্ব y অক্ষরেখা থেকে তাদের দূরত্ব, y অক্ষরেখা থেকে যে এটার এদের দূরত্বের 3 গুণ। তার মানে এটা থেকে এটার দূরত্ব y অক্ষ থেকে এদের দূরত্ব কত? মডুলাস অফ x, তার 3 গুণ। শর্ত অ্যাপ্লাই, কাজ শেষ, ডান।
এই যে স্থির বিন্দুটা। ক্লিয়ার সবাই? চিত্র আঁকা ম্যান্ডেটরি না, কোনো অঙ্কে চিত্র আঁকা ম্যান্ডেটরি না যদি না তোমাকে না বলে। ওপি সমান 3 into 0 না, তোমাকে কি বলছে? ওয়াই অক্ষরেখা থেকে তাদের দূরত্ব এই তাদের দিয়ে বুঝাইছে এই চলমান বিন্দু সমূহের তাদের। এখানে তো স্থির বিন্দু একটা, তাদের কি ওই সেটের। হ্যাঁ, সিকিউতে এভাবেই লিখবা, আর কিচ্ছু না। তুমি জাস্ট উপরে লাইনটা লিখে নিবা, ধরি চলমান বিন্দু সমূহের সেট পি অফ এক্স কমা ওয়াই। আমি আর এখন থেকে এটা লিখবো না। চলমান বিন্দু সমূহের সেট পি অফ এক্স কমা ওয়াই, প্রত্যেকটা অঙ্কে এই লাইনটা থাকবে প্রথম লাইনে। পরেরটাই যাই, কোশ্চেন পড়ো, দেখো বইটা আসছে। প্যারা খাও না, সহজ। হ্যাঁ, একটা সেট এমন ভাবে গঠন করা হয়েছে, তাহলে চলমান বিন্দু সমূহের সেট পি অফ এক্স কমা ওয়াই, চলমান বিন্দু সমূহের সেট পি অফ এক্স কমা ওয়াই, যে ওয়াই অক্ষরেখা থেকে এর যে কোনো বিন্দুর দূরত্ব মূল বিন্দু থেকে তার দূরত্বের অর্ধেক। কাহিনী বুঝছো? আমাদের মূল বিন্দু হচ্ছে 0,0। তাহলে আমি জাস্ট শর্তটা লিখি প্রশ্ন মতে, জাস্ট ঠান্ডা মাথায় শর্তটা লিখবা আমার সাথে সাথে, সবাই রিপিট করো। ওয়াই অক্ষরেখা থেকে এর যে কোনো বিন্দুর দূরত্ব, কার? ওয়াই অক্ষরেখা থেকে এইটার যে কোনো বিন্দুর দূরত্ব মডুলাস অফ এক্স, সেটা মূল বিন্দু থেকে তার দূরত্বের অর্ধেক। মূল বিন্দু থেকে তার দূরত্ব কত বলতো? মূল বিন্দু থেকে তার দূরত্ব কত? √(x² + y²। বুঝছো? ওয়াই অক্ষরেখা থেকে এর যে কোনো বিন্দুর দূরত্ব আর মূল বিন্দু থেকে তার যে কোনো বিন্দুর দূরত্ব আমি পেয়ে গেছি। কি বলছে? ওয়াই অক্ষরেখা থেকে এর যে কোনো বিন্দুর দূরত্ব মূল বিন্দু থেকে তার দূরত্বের অর্ধেক, তার মানে এইটার অর্ধেক। ডান। উল্টায়ও না, অনেকে লিখছো হাফটা এই পাশে দিয়ে দিছো, খুবই সাবধান। স্থির বিন্দু বোঝার দরকার নাই, তুমি প্রশ্নটা পড়ে যা সহজ করে লিখে ফেলবা। স্থির বিন্দু কি, কোনটা কি, এটা তো দরকার নেই। দেখো আমি কি এখানে কোনো রকেট সায়েন্স করছি? জাস্ট যেই শর্তটা আছে সেটা আমি ভাষাটা সুন্দর করে সমীকরণ আকারে লিখে ফেলছি, অন্য কিছু না। কিন্তু এখন এটাকে সিম্পলিফাই করতে হবে। তুমি যদি দুই পাশে বর্গ করো, বুঝছো, বা এই হাফটা এই পাশে আনো, তারপর বর্গ করো, বর্গ করলে মডুলাস উঠে যায়। 4x² = x² + y²। তাহলে এক পাশে যদি নিয়ে আসো 3x² - y² = 0। এটাই কি অ্যান্সার? ক্লিয়ার? ওকে, পরেরটাই যাই, মনোযোগ। দেখো এগুলো সব সিকোয়েন্সিয়াল। তুমি যদি একটা ক্লাস ঠিক মতো না করো বা একটা ক্লাসে ফাঁকিবাজি করো, পরের ক্লাস বুঝবা না, এটা স্বাভাবিক। মনোযোগ দাও, একটু নিজে করার ট্রাই করো। একটি সেট এমন ভাবে গঠন করা হয়েছে, তাহলে আমাদের চলমান বিন্দু সমূহের সেট পি অফ এক্স কমা ওয়াই, এটাই তো চলমান বিন্দু সমূহের সেট, যে বি বিন্দু থেকে সেটটার দূরত্ব ওয়াই অক্ষ থেকে এর দূরত্বের সমান। সঞ্চার পথ নির্ণয় কর। সবাই আমাকে বলো কি বুঝাইছে? বি বিন্দু থেকে সেটটার যে কোনো বিন্দুর দূরত্ব, বুঝছো? তাহলে যে এই বিন্দু থেকে এই সেটের যে কোনো বিন্দুর দূরত্ব ওয়াই অক্ষ থেকে এর দূরত্ব বলতে ওই পি বিন্দুটারই, এটার দূরত্বের সমান। তাহলে প্রশ্ন মতে এই দুইটার দূরত্ব, আমি এই দুইটার দূরত্ব বাইর করি তো। প্রশ্ন মতে এই দুইটার দূরত্ব কত? এই দুইটার দূরত্ব হবে x - b হোল স্কয়ার প্লাস y - 0 তার হোল স্কয়ার।
সেটা কার সমান? বলতো সেটা কার সমান? y অক্ষ থেকে এর দূরত্ব। y অক্ষ থেকে এর দূরত্ব, y অক্ষ থেকে এর দূরত্ব কত? মডুলাস অফ x, মডুলাস অফ x, তাই না? বুঝছো? সহজ। এই সবাই কোশ্চেন বুঝছো? কোশ্চেন বুঝে জাস্ট কোশ্চেনের ভাষাটা সমীকরণ আকারে প্রকাশ করবে, আর কিচ্ছু না। এখন তুমি যদি আমাকে জিজ্ঞেস করো ভাই y অক্ষ থেকে এটার দূরত্ব কেন মডুলাস অফ x হইল, তখন তো আমি ধরে থাপ্পড় দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। এগুলো পড়াইছি। ঠিক আছে, তাহলে দেখো তো কি থাকে। তাহলে দেখো তো কি থাকে। তুমি দুই পাশে যদি বর্গ করো x মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার। এখন সিম্পলিফিকেশন হয় নাই, কারণ এখানেও এক্স স্কোয়ার আছে, এখানেও এক্স স্কোয়ার আছে, সো কাটাকাটি করা যাবে। এক্স স্কোয়ার মাইনাস 2bx প্লাস বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার। দুই পাশ থেকে এক্স স্কোয়ার ঘ্যাচাং ঘ্যাচাং ঘ্যাচাং। তাহলে আমাদের সঞ্চার পথের যে সমীকরণটা আসলো y স্কোয়ার মাইনাস 2bx প্লাস বি স্কোয়ার সমান 0। আমি তোমাদের বোঝানোর জন্য কিন্তু অনেকগুলো এক্সাম্পল করাচ্ছি। ঠিক আছে, ক্লিয়ার সবাই? এই তো সুন্দর। ইকুয়ালস টু 0 লিখতে হবে। অনেকে লিখছে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2bx প্লাস বি স্কোয়ার, কিছু লেখা নাই। এখানে ইকুয়াল টু 0 না দেখলে টিচার এখানে 0 বসাবে। ঠিক আছে, কোনটার গ্রাফ কেমন হবে আমরা আস্তে আস্তে দেখব। অনেক জটিল জটিল গ্রাফও আছে, তোমরা যখন বৃত্ত কনিক শিখবা তখন টের পাবা। আমরা পরেরটাই যাই। কোশ্চেন পড়ো, কোশ্চেন পড়ো, এখান থেকে আসল খেলা শুরু। এ আর বি দুটা স্থির বিন্দু। ঠিক আছে, তুমি লিখবা দেওয়া আছে আমাদের এ বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 2,3, বি বিন্দুটার স্থানাঙ্ক -1,4। একটা সেট এমন ভাবে গঠন করা হয়েছে তাহলে চলমান বিন্দু সমূহের স্থানাঙ্ক, তাহলে ওই সেটটার বিন্দুগুলার স্থানাঙ্ক p of x, y। আমি আর ডিটেইলসে লিখলাম না, না লিখে দিই। তুমি লিখবা ধরি চলমান বিন্দু সমূহের সেট, ধরি চলমান বিন্দু সমূহের সেট p of x, y। এখন শর্তটা কি বলো, শর্তটা কি? তুমি কি শর্তটা বুঝছো? শর্তটা বুঝছো? শর্তটা হচ্ছে এ এবং বি থেকে ওই সেটের যে কোনো বিন্দুর দূরত্ব, অর্থাৎ এ এবং বি থেকে পি বিন্দুর দূরত্বের অনুপাত 2:3, 2:3। তার মানে প্রশ্ন মতে বুঝো, এ এবং বি থেকে এই পি বিন্দুর দূরত্ব, তাহলে এপি বাই বিপি ইকুয়ালস টু 2/3, এটাই না? তাহলে 3AP সমান 2BP। তাই তো? এটাই শর্ত। দেখো এটাই শর্ত। এই তো সেট শব্দটা কেন এখানে ব্যবহার করা হয় দেখো, পি বিন্দু এটা কিন্তু চলমান বিন্দু, এখানে কি একটা বিন্দু? আমাকে বলো তো, যে কোনো সঞ্চার পথের উপর বিন্দু কি একটা? পি বিন্দু আসলে একটা বিন্দু না, ও এমন সব বিন্দুকে ডিনোট করতেছে, এমন সব বিন্দুকে রিপ্রেজেন্ট করতেছে যারা এই শর্তটা মানে। তাহলে এই সবগুলা বিন্দু
একটা বিন্দু না, সবগুলা বিন্দুর সেটকে রিপ্রেজেন্ট করে হচ্ছে এই পি বিন্দুটা। বুঝছো? এই সবগুলা বিন্দুর সেট। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার? এই প্রথম 9-10 থেকে আলাদা নতুন একটা টপিক পড়ছো, এই জন্য একটু ধাক্কা লাগতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে বলো তো এপি, এপি ডিসটেন্সটা কি হবে? এপি, পি থেকে এ বিন্দুর দূরত্ব x মাইনাস 2 হোল স্কয়ার প্লাস y মাইনাস 3 হোল স্কয়ার, তাই না? সবাই বলো, বুঝছো? তারপর বিপি কি হবে? 2 ইন্টু রুট ওভার অফ এটার দূরত্ব x প্লাস 1 হোল স্কয়ার প্লাস y মাইনাস 4 হোল স্কয়ার। এখন এটাকে সিম্পলিফাই করতে হবে, এই রুট প্রথমে দূর করতে হবে। রুট কেমনে দূর করবা? দুই পাশে বর্গ করে দাও, তাহলে কি হয়? 9 ইন্টু, তুমি চাইলে ভেতরে কিন্তু ভাঙায় দিতে পারো, রুট তো চলে যাবে। a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা ভাঙাও, x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস y স্কয়ার মাইনাস 6y প্লাস 9 ইকুয়ালস টু 4 ইন্টু x স্কয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস y স্কয়ার মাইনাস 8y প্লাস 16। এখন এটাকে সিম্পলিফাই করতে হবে, তুমি চাইলে এক লাইনে করে ফেলতে পারো। কেমনে? বলতেছি বলতেছি বলতেছি। সবকিছু বাম পাশে নিয়ে আসবে। এখানে কয়টা এক্স স্কয়ার? এখানে কয়টা এক্স স্কয়ার? 9টা। এখানে কয়টা? 4টা। 9টা থেকে 4টা বাদ দিলে কয়টা এক্স স্কয়ার থাকবে? 5টা। 5টা। এখানে কয়টা ওয়াই স্কয়ার? কয়টা ওয়াই স্কয়ার? 9টা। এখানে কয়টা ওয়াই স্কয়ার? 4টা। 9টা থেকে 4টা বাদ দিলে কয়টা ওয়াই স্কয়ার থাকবে? 5টা। তাহলে ওয়াই স্কয়ার আর এক্স স্কয়ারের কাহিনী শেষ। এবার চলো এক্স এর কাহিনী। মাইনাস 4 নং 36, মাইনাস 36, দেখো মাইনাস 36 এক্স, ওখানে কত? 4 দুগুণে 8টা এক্স। এই 8টা এক্স কে এই পাশে পাঠালে মাইনাস 36 মাইনাস 8, তাহলে মাইনাস 44 এক্স, মাইনাস 44 এক্স। এবার চলো ওয়াই, 6 নং 54, মাইনাস 54, আর ওদিকে কত? মাইনাস 32। বুঝছো? বুঝছো বুঝছো? এই যে মাইনাস 54, ওদিকে হচ্ছে 4 এটা 32, মাইনাস 32। তাহলে তুমি মাইনাস 54, এই পাশে আছে হচ্ছে মাইনাস 54, ওই পাশে মাইনাস 32, তাহলে এই পাশে আসলে প্লাস 32 হয়ে যাবে। তাহলে কি থাকে? মাইনাস 22 ওয়াই। এবার চলো ধ্রুবক, ধ্রুবক কত? 4 আর 9 13, 9 ইন্টু 13, 9 ইন্টু 13 আছে ওই পাশে, আর ওদিকে কত আছে আমাকে বলো? 16 আর 1 17 ইন্টু 4, 17 ইন্টু 4, তাহলে 17 ইন্টু 4 আমি বাদ দিব। দেখো এগুলা ক্লাস 6-7 এ পড়ে আসছে। 49 প্লাস 49 ইকুয়ালস টু 0। এটাই সমীকরণ, এটাই সমীকরণ। দেখছো কত কঠিন জিনিস করে ফেলছো? আমি কি বুঝাইতে পারছি? সবাই আমাকে বলো, আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি? ব্যাপারটা আসলে খুব সহজ, স্টেপ মাত্র 2টা। স্যার কখনো ইকুয়াল 0 হবে আর কখনো ইকুয়াল টু 0 হবে না? সব সময় ইকুয়াল টু 0 হবে, সব সময় ইকুয়াল টু 0 হবে। সমীকরণ তো, সমীকরণের দুই পাশ সমান হয় না? পিকচার, এটার পিকচার তুমি এখন আকালে বুঝবা না। এটা পড়ার জন্য তোমাকে আরো 2টা জিনিস জানা লাগবে, বৃত্ত, উপবৃত্ত, কনিক, এগুলা। পরেরটাই আমরা যাই। দেখো অনেকগুলা বোর্ডে আসছে, পারবা? দেখো আমার সাথে সাথে, আমার সাথে সাথে, এই যে 2টা বিন্দু, এই বিন্দু আর এই বিন্দু, এই 2টা বিন্দুর তুমি নাম দিয়ে দাও। একটা হচ্ছে এ বিন্দু এটা, আরেকটা হচ্ছে বি বিন্দু। ঠিক আছে, আমি সুন্দর করে নাম দিয়ে দিলাম। ধরি 2টা বিন্দু হচ্ছে এটা। হ্যাঁ, কোশ্চেনটা পড়িও কি বলছে। এই বিন্দু 2টা থেকে এমন একটা সেটের বিন্দু সমূহের, তাহলে ওই যে চলমান বিন্দু, এই যে এই যে এই এটাই কি? চলমান বিন্দু সমূহের সেট। তাহলে ধরি চলমান বিন্দু সমূহের সেট,
চলমান বিন্দুসমূহের সেট ধরলাম p of x, y। এখন মনোযোগ দাও, শর্তটা কি? তোমার কাজ খালি গোয়েন্দার মতো কোয়েশ্চেন থেকে শর্তটা খুঁজে বের করা। কাজ শেষ, কাজ শেষ, কাজ শেষ। ঠিক আছে? এই বুঝছো? প্রশ্ন মতে চলো দেখি শর্তটা কি। এই দুইটা বিন্দু থেকে এই সেটের বিন্দু সমূহের, তাহলে পি বিন্দুর, তাহলে এই দুইটা বিন্দু থেকে পি বিন্দুর দূরত্বের বর্গের অন্তরফল সর্বদা 2a। বর্গের অন্তরফল সর্বদা 2a। তোমাকে পি বিন্দু সঞ্চার পথের সমীকরণ বের করতে বলছে। তুমি কি বুঝছো কিছু? তুমি কি বুঝছো কিছু? কি বলছে? পি থেকে এই দুইটার দূরত্বের বর্গের অন্তরফল, দূরত্বের বর্গের অন্তরফল। এই একটু বুঝে শুনে পি থেকে এইটার দূরত্ব কত? পি এ, তার বর্গ। পি থেকে এটার দূরত্ব কত? পিবি, তার বর্গ। এটাই তো দূরত্বের বর্গের অন্তরফল, তাই না? এটাই তো দূরত্বের বর্গের অন্তরফল। সেটা কত? 2a। এখন কোনটা বড় কোনটা ছোট বলে নাই। আমি বলি x আর y এর অন্তর 2, তার মানে কি জানো? x - y = +-2। আমি যদি বলি x আর y এর অন্তর 2, তাহলে তাদের পার্থক্য 2, কে বড় কে ছোট আমি জানি না, তাহলে +-2 দুটাই হইতে পারে, দুটাই হতে পারে। বুঝছো? বুঝছো? তাহলে এইটা, এই দুটার অন্তর 2a, কে বড় কে ছোট ডাজন্ট ম্যাটার, তুমি জানো না, শেষ। আমি শর্তটা নিয়ে আসছি, এখন আমি অন্ধের মতো সমীকরণটা নিয়ে আসবো, জাস্ট আর কিচ্ছু না। এখন আমি কি অন্ধের মতো সমীকরণ নিয়ে আসবো। পিএ, পিএ দেখো তো, পিএ কি এই দুটার দূরত্ব না? পিএ তার স্কয়ার, তাহলে রুটটা তো উঠে যাবে। পিএ কি এরকম হবে না? x - a হোল স্কয়ার প্লাস y স্কয়ার। বর্গের কারণে রুটটা উঠে গেছে, বর্গের কারণে রুটটা উঠে গেছে। এই যে পিএ, পিএ তার বর্গ করছে, রুটটা উঠে গেছে। এবার পিবি, পিবি কি হবে? x স্কয়ার প্লাস y - a তার হোল স্কয়ার ইকুয়ালস টু +-2a, ইকুয়ালস টু +-2a। আমি কি বুঝাইতে পারছি? ভাইয়া +-2a কেন হলো? আমি মাত্র কি বলছি? আমি বলছি এই যে মাত্র একটা এক্সাম্পল দিছিলাম না, x আর y এর অন্তর 2 আমি তোমাকে বললাম, তাহলে x - y এর ভ্যালু কত? x আর y এর অন্তর 2 আমি বলছি, তাহলে x - y এর ভ্যালু কত? ছোট ক্লাসে পড়ছো না? অন্তর মানে পার্থক্য, পার্থক্য, দুইটা সংখ্যার পার্থক্য 2। তুমি জানো কে বড় কে ছোট? না। আমি বললাম আমার আর তোমার, ধরো এরকম, কি বলবো, ধরো আমার কাছে কিছু কয়েন আছে, তোমার কাছেও কিছু কয়েন আছে। আমি বললাম আমার আর তোমার কয়েনের পার্থক্য 2। এখন আমি যদি আমার কয়েন থেকে তোমার কয়েন বাদ দেই, এটা 2 হবে না -2 হবে? এটা কিন্তু তুমি জানো না, কারণ কার কাছে বেশি আসে তুমি কি জানো? তাহলে এটা আসলে +-2 দুইটাই হবে। কি বলছে? দূরত্বের বর্গের অন্তরফল, তাহলে পি স্কয়ার মাইনাস পিবি স্কয়ার, তাদের পার্থক্য 2a। কে বড় কে ছোট তুমি জানো না? এবার বুঝছো সবাই? ঠিক আছে, তাহলে আমরা এবার একটু সিম্পলিফাই করি। x - a হোল স্কয়ার, x স্কয়ার মাইনাস 2ax প্লাস a স্কয়ার প্লাস y স্কয়ার, যদি বিয়োগ করো মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 2ay মাইনাস a স্কয়ার ইকুয়ালস টু +-2a। কাটাকাটি করি, x স্কয়ার ঘ্যাচাং, y স্কয়ার ঘ্যাচাং, a স্কয়ার ঘ্যাচাং। তাহলে কি থাকে আমাকে বলো তো? 2ay মাইনাস 2ax ইকুয়ালস টু +-2a। 2a দিয়ে ভাগ করে দাও, y - x সমান +-1। শেষ, এটাই উত্তর। ক্লাসে মনোযোগ দিতে হবে, তোমার বন্ধু বান্ধবরাই কিন্তু অ্যান্সার দিতেছে। কোন রুট কই? আমি এটা বলছি
পি এ, আমি দেখো স্কয়ার করছি না, একটু বুঝতে হবে তো, এখানে রুট ছিল। হ্যাঁ, আমি যখন উপরে স্কয়ার করছি, স্কয়ার আর রুট ভ্যানিশ হয়ে যাবে না? সেটা আমি করে দিছি। তুমি কলেজে উঠছো, এই জিনিসগুলো বলার পরে বুঝতে হবে। 2a কিভাবে বাদ গেল? দুই পাশ থেকে 2a দিয়ে ভাগ করে দিছি। বুঝছো? x মাইনাস y সমান প্লাস মাইনাস 1, হ্যাঁ সেটাও হতে পারে, সেটাও হতে পারে। তুমি দুই পাশে -1 দিয়ে গুণ করো, তাহলে তোমার অ্যান্সার আসবে। দেখবে x মাইনাস y সমান প্লাস মাইনাস 1। 2a সমান 0 হতে পারে না? না, 2a সমান 0 হতে পারে না, অন্তরফল বলছে তো, দুইটা আলাদা আলাদা বিন্দু। 2a 0 মানে কি? a 0, a যদি 0 হয় তাহলে দুইটা বিন্দু সেম হয়ে গেছে, এই দুইটা তো আলাদা বিন্দু। বুঝছো? ওকে, পরেরটাই যাই। পরেরটাই যাই। দেখো, একটা সেটের প্রতিটা বিন্দু এটা 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 এই দুইটা বিন্দুর সাথে এমন ত্রিভুজ তৈরি করে যার ক্ষেত্রফল 5 বর্গ একক। তার সঞ্চার পথের সমীকরণ বের করো। তোমরা কি কাহিনী বুঝছো? দুইটা বিন্দু আছে, ধরো বি বিন্দু আর সি বিন্দু। আমি চিত্রটা পরে আঁকাই, আগে চিত্র ছাড়া অঙ্ক করাই, তারপর চিত্র দেখে তুমি বুঝতে পারবে ব্যাপারটা কত মজার। সবার 100% ফোকাস আমি এখন চাচ্ছি, আমি চিত্র ছাড়া আগে করাই। তাহলে ধরি, তোমার প্রথম কি কাজ? ধরি চলমান বিন্দু সমূহের সেট, ধরি চলমান বিন্দু সমূহের সেট পি অফ এক্স কমা ওয়াই। আমি আর লিখলাম না। তাইলে এখন প্রশ্ন মতে পিবিসি যেই ত্রিভুজটা, তার ক্ষেত্রফল 5 না? আমাকে বলো তো পিবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত? পিবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত? পিবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ এক্স ওয়াই 1, তাই তো? দেখো প্রত্যেকটা কনসেপ্ট একদম গিরায় গিরায় কাজে লাগবে। 1 1 1 -1 -1 1। বুঝছো সবাই? এখন এই নির্ণায়কটা মান বের করতে হবে। এটা অনেক ভাবে করা যায়, তোমরা তো এখনো নির্ণায়ক শুরু করো নাই। নির্ণায়ক শুরু করছো? শুরু করছো? করো নাই? আচ্ছা থাক, নির্ণায়ক যেহেতু শুরু করো নাই, তুমি এটা নরমাল ভাবেই বের করো। বা নির্ণায়কের একটা সারির সাথে আরেকটা সারি যোগ করা যায়। বুঝছো? নির্ণায়কের একটা সারির সাথে একটা সারি যোগ করা যায়। তুমি 3 নাম্বার সারির সাথে 2 নাম্বার সারি যোগ করে দাও। 3 নাম্বার সারির সাথে, দেখো নির্ণায়ক পড়ার সাথে সাথে এগুলো তোমার কাছে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। এক্স ওয়াই 1 1 1 1। তুমি 3 নাম্বার সারির সাথে 2 নাম্বার সারি যোগ করবা। 3 নাম্বার সারির সাথে 2 নাম্বার সারি যদি যোগ করো 0 0 2, এটা থাকবে। আমি কি করছি? 3 নাম্বার সারি, 3 নাম্বার সারিটা চেঞ্জ করছি। 3 নাম্বার সারি মডিফাইড 3 নাম্বার সারি আসলে কি হইছে? 3 নাম্বার সারির সাথে 2 নাম্বার সারি যোগ করে দিছি। বুঝছো? তারপর যেটা হয়, আমার উপর বিশ্বাস করে জাস্ট লিখে ফেলো। তুমি নির্ণায়ক যখন পড়বা তখন এটা পুরাপুরি বুঝে যাবা। ঠিক আছে? দেখো এই বরাবর 2টা শূন্য আছে, তুমি কি করবা? এইটা এইটা কাটা, 2 থাকবে এরকম এরকম। এখানে বুঝছো? এই যে এই সারি আর এই সারি কাটা, হাফ। এই যে 2 আছে না, এই 2টা আসবে। তারপর x মাইনাস ওয়াই। এটা আপাতত প্যারা নিও না, এটা আপাতত প্যারা নিও না। তাহলে কি থাকলো? x মাইনাস ওয়াই। কি থাকলো? x মাইনাস ওয়াই। এটাই কি? এটা কি পিবিসির ক্ষেত্রফল? তুমি এই ফর্মুলা না বুঝলে ক্লাস 9 10 এ বিস্তার করতে না। এই যে xy 1 1 -1 1 তারপর আবার xy, ওটা দিয়েও করতে পারো। সারাশ, হ্যাঁ সারাশ দিয়ে করলে হবে। আপাতত সারাশ দিয়ে করো। অভিধাতা যখন নির্ণায়ক শেষ করবে বা অলরেডি আর্কাইভ দেখে যারা করে ফেলছো তারা তো বুঝছই। বলো এটা কি ক্ষেত্রফল? এটা কিন্তু না, এটার ভ্যালু পজিটিভ নেগেটিভ দুইটাই আসতে পারে।
2 কোত্থেকে আসলো জানো? এই যে এই 2 বুঝছো? আগের দেখবা যতগুলা করছি সব জায়গায় এখানে 1 থাকে, 1 দিয়ে গুণ হইতো, কিন্তু এখানে যেহেতু 2 আছে এই কোণারটা দিয়েও গুণ হবে। আচ্ছা তাহলে বলো তো প্রশ্ন মতে আমাদের শর্তটা কি? আমাদের শর্তটা কি? পিবিসি ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা 5। এখন এইটার ভ্যালু কিন্তু 5 বা -5 দুইটাই হইতে পারে, বুঝছো? ক্ষেত্রফল বের করার সময় সবকিছু করে লাস্টে একটা মডুলাস দেওয়া লাগে না? আমাকে বলো তো, সবকিছু করে লাস্টে একটা মডুলাস দেওয়া লাগে না? তাই তো? কারণ ক্ষেত্রফল তো নেগেটিভ হয় না, এই জন্য এটাকে আমরা মডুলাস করি। তাহলে x - y এটার ভ্যালু, এটার মডুলাস ভ্যালু হচ্ছে 5। তাহলে দেখো তো x - y সমান +-5। তাহলে আসলে কি আসছে আমাকে বলো তো? y = x - 5। সঞ্চার পথটা কি? দুইটা সরল রেখার আসছে না? এই যে চলমান বিন্দু তার সঞ্চার পথটা কি? দুইটা সরল রেখা আসছে না? আমাকে বলো, দুইটা সরল রেখা। সবাই বুঝছে এতটুকু? 0 0 2 কেন? এই যে আমি তৃতীয় সারির সাথে দ্বিতীয় সারিটা যোগ করছি। -1 এর সাথে 1 যোগ করলে 0, 1 এর সাথে -1 যোগ করলে 0, 1 এর সাথে 1 যোগ করলে 2। ক্লিয়ার? এইবার আসো দেখি, আসল মজা এখানে শুরু। আসল মজা এখানে শুরু। পরীক্ষায় কিন্তু এতটুকুই, পরীক্ষায় এর বাইরে কিছু না। এবার আমি তোমাকে অঙ্কের মজাটা দেখাবো। ম্যাথমেটিক্স যে আসলেই সুন্দর যদি তুমি বুঝতে পারো। হ্যাঁ, যদি তুমি বুঝতে পারো। আচ্ছা, তোমার কাছে দুইটা বিন্দু আছে, এ বিন্দু আর বি বিন্দু, সরি বি বিন্দু আর সি বিন্দু, ঠিক আছে? এখন এটার সাথে 5 একক ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ তৈরি করে। ধরো এইখানে একটা বিন্দু হচ্ছে পি বিন্দু, পি অফ এক্স কমা ওয়াই। ত্রিভুজের ক্ষেত্রফল কি? ভূমি ইনটু উচ্চতা না? তোমাদের সুবিধার জন্য আমি এমনি বাঁকা তারা না করে একদম সোজাই আঁকাই, সোজাই আঁকাই, বাঁকা তারা না করে সোজাই আঁকাইলাম, ঠিক আছে? ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। আচ্ছা ঠিক আছে, আমি ধরলাম এই যে একটা ত্রিভুজ পিবিসি, এটার ক্ষেত্রফল 5। এখন পি বিন্দুটা আর কোথায় হইলে তার ক্ষেত্রফল, এই ত্রিভুজটার ক্ষেত্রফল 5ই হইতো? আমাকে বলতে পারবা? আমাকে বলতে পারবা এই পি বিন্দুটা আর কোথায় হইলে? একটু চিন্তা করো তো, আমি যদি এই লাইনের প্যারালাল করে একটা লাইন টানি, এই লাইনের প্যারালাল করে একটা লাইন টানি, এইটার উপরস্থ যে কোনো বিন্দু, এইটার উপরস্থ যে কোনো বিন্দু এ আর বি বিন্দুর সাথে, বি আর সি বিন্দুর সাথে যেই ক্ষেত্রফলটা তৈরি করে, তারা সবাই সমান না? কারণ সবার ভূমি কি বিসি, সবার উচ্চতাও সেম, সবার উচ্চতাও সেম। তুমি বুঝতে পারছো? তুমি বুঝতে পারছো? এখানে যতগুলা ত্রিভুজ হইছে তাদের সবার ক্ষেত্রফল সমান। তাহলে এই যে আমাদের পি বিন্দু, কেন ক্ষেত্রফল সমান? বুঝছো তো? বুঝছো তো? সবার 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 ভূমি কি বিসি, সবার উচ্চতা এতটুকু এতটুকু এতটুকু, লম্ব লম্ব দূরত্ব। তাহলে এই যে পি বিন্দুর সঞ্চার পথ, এটা একটা সরল রেখা। আচ্ছা এখন ভাই পি বিন্দু তো উপরে দিলেন, নিচেও তো হইতে পারতো অবশ্যই। পি বিন্দুটা কি? পি বিন্দুর সঞ্চার পথটা এখানেও হইতে পারতো না? চিন্তা করো, এই লাইনের উপরেও যতগুলা বিন্দু আছে সবাইকে নিয়ে যে ক্ষেত্রফল সমান না, এই ডিসটেন্সটা আর এই ডিসটেন্সটা সমান। বুঝছো? তুমি কি বুঝতে পারছো? তাহলে পি বিন্দুর যেই চলার পথটা সেটা আসলে দুইটা সরল রেখা, দুইটা সরল রেখা। তুমি যদি বুঝতে পারো এটা, তুমি সঞ্চার পথ বুঝে গেছো, তোমাকে আর কেউ আটকাইতে পারবে না। হ্যাঁ সবার ঢাল সমান, দেখো এই রেখাটার ঢাল সমান, বিসি এর ঢাল সমান, এদের ঢালও কি সমানই হবে।
তোমরা কি বুঝছো? এই যে এই দুইটা সরল রেখা, বললো না ভাই এখান থেকে এটা কেমনে আসছে, এখান থেকে এটা কেমনে আসছে জানো? আমি এই ওয়াইটাকে ডান পাশে নিছি, +-5 এক পাশে আনছি। ওয়াইটাকে এক পাশে নিলে +y হয়ে যাবে। মজার ব্যাপার হচ্ছে তুমি +-5 এটাকে যেখানে নাও +-5ই থাকবে। এটা যদি এই পাশে আনো, মাইনাসটা প্লাস হবে, প্লাসটা মাইনাস হবে, তো এটাই তো থাকতেছে। এটাকে তুমি +1 দিয়ে গুণ করলে +-5, -1 দিয়ে গুণ করলে +-5, ডান ডান। বুঝছো? এটা লিখলেও হবে, এটা লিখলেও হবে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তুমি কি এটা বুঝছো? ব্যাপারটা খুব মজার না? মাইনাস প্লাস আর প্লাস মাইনাস সেম জিনিস, বুঝছো? এরপরেও যাদের প্রবলেম হচ্ছে এই পার্টটুকু আবার রিক্যাপ করবা, আমি আর রিপিট করতেছি না। ডান 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 ডান, সবার কি ডান? সবার কি ডান? সবার কি ডান? ওকে, আমরা পরের অঙ্কটায় যাচ্ছি, আমরা পরের অঙ্কটায় যাচ্ছি। অপূর্ব চলে আসছে। দেখো এটাও খুব মজার একটা অঙ্ক, এখানেও একদম একদম পিক আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলের কনসেপ্টটা আছে না, ওটা কাজে লাগবে, ওটা কাজে লাগবে। দেখো ও এ বি সি এর স্থানাঙ্ক দেওয়া আছে, চারটা বিন্দু কিন্তু, ও এ বি সি। তুমি খেয়াল করছো এখানে কিন্তু সি বিন্দুটাই চলমান বিন্দু, তাই না? চলমান বিন্দু সমূহের সেট এবার কে? সি বিন্দু। যেখানে এক্স ওয়াই থাকবে সেটাই কি? চলমান বিন্দু সমূহের সেট। ওকে, বি ও সি বিন্দু দুইটা ওই রেখার একই পাশে অবস্থিত। খুবই ইম্পর্টেন্ট একটা কথা, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কথা। একটু মনোযোগ, সবাই সবাই মনোযোগ দিবা, সবাই পুরা মনোযোগ, পুরা মনোযোগ এদিকে, পুরা মনোযোগ এদিকে। ও আর এ, আমার কাছে দুইটা বিন্দু আছে, একটা হচ্ছে ও বিন্দু, ও বিন্দু কত? 0,0, আর ওদিকে হচ্ছে এ বিন্দু, এ বিন্দু কত? 3,5, 3,5। কোশ্চেনটা পড়িও, বি ও সি বিন্দু দুইটা ও এ রেখার একই পাশে, অর্থাৎ হয় দুইটাই উপরে না হয় দুইটাই নিচে, হয় দুইটাই উপরে না হলে কি দুইটাই নিচে, তাই না? এক্স কমা ওয়াই বিন্দুটা এমন একটা সেটের সদস্য যার প্রতিটা বিন্দুর জন্য ত্রিভুজ ওএসি ইকুয়ালস টু 2 ইনটু ত্রিভুজ ওএবি। দেখাও যে সঞ্চার পথের সমীকরণ এটা। কোশ্চেনটা একটু নিজের মতো পড়ো, 30 সেকেন্ড একটু টাইম দাও, একটু চিন্তা করো যে ব্যাপারটা আসলে সত্য কিনা, তারপর আমরা যাচ্ছি, তারপর আমরা অঙ্কে যাচ্ছি, ঠিক আছে? আমাকে বলছে বি আর সি একই পাশে, তাহলে বি আর সি আমি একই পাশে আঁকাই। এই ধরো বি বিন্দু, বি বিন্দু কত? 2,6, ঠিক আছে? সি বিন্দু কত? এক্স কমা ওয়াই। আচ্ছা, তাহলে এখানে দুইটা ত্রিভুজ হয় না? সবাই আমাকে বলো তো, ও এ বি, ও এ বি আর হচ্ছে ও এ সি, বুঝছো কোশ্চেনটা? ও এ বি সি চারটা বিন্দু, বি আর সি বিন্দু ওই রেখার একই পাশে অবস্থিত, এক্স কমা ওয়াই বিন্দুটা এমন একটা সেটের সদস্য, শর্ত কিন্তু এখানে সেই শর্তটা দেওয়া আছে, যাতে করে এই যে এটাই শর্ত, ওএসি এর ক্ষেত্রফল ওএবি এর দ্বিগুণ। আচ্ছা, তুমি চিন্তা করো তো, ও এ বি, বি আর সি যেহেতু একই পাশে আছে, তুমি ও এ বি এই অর্ডারে নিলে যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, ও এ সি এটা নিলেও অ্যান্টি ক্লকওয়াইজ হবে। হাইট অফ ও এ সি সমান হাইট অফ ও এ বি না, হাইট দিয়ে করতে যাবা না, হাইট দিয়ে করতে যাবা না। আমি এখানে ও এ বির ক্ষেত্রফলটা বের করি, সবাই সবাই আমার সাথে সাথে, ও এ বি এটার ক্ষেত্রফল, ও এ বি এটার ক্ষেত্রফল বলো, ও এ বি ক্ষেত্রফল একটা কিন্তু অলরেডি 0, ভুল করে করো না ভুল, বা তুমি ফর্মুলা অ্যাপ্লাইও করতে পারো, ঠিক আছে? 0 0 1 3 5 1 2 6 1,
261। তাহলে দেখো তো কত আসে, কত আসে? এটা বাদ 3 6 18, একটা হাফ দিতে ভুলে গেছি। এই চ্যাপ্টারের অঙ্কগুলো সহজ, কোনো মারপ্যাচ নাই, কিন্তু তুমি কোনোভাবে শর্তটা ধরতে পারলেই কাজ শেষ। হাফ 3 6 18 মাইনাস 10, 3 6 18 মাইনাস 5 দুগুণে 10, 18 মাইনাস 10 কত? 8, 8 কে 2 দিয়ে ভাগ করলে হবে 4। আমি কি বুঝাইতে পারছি? আমি কি এতটুকু বুঝাইতে পারছি? তুমি একটু সুন্দর করে লিখবা, ওএবি ত্রিভুজের ক্ষেত্রফল, ওএবি ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, এবার ওএসি ত্রিভুজের ক্ষেত্রফল, ওএসি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ, হাফ দেখো তো কত? 0 0 1 3 5 1 x y 1, বা শর্টকাট হাফ অফ ভুল করে করো না ভুল, ওটা দিয়েও করতে পারো। তাহলে কি আসবে বলো তো? হাফ 3y মাইনাস 5x, 3y মাইনাস 5x। এতটুকু আমরা সবাই পারছি, এতটুকু আমরা সবাই পারছি, তাই না? আমাকে বলো, এখন হচ্ছে মেইন খেলাটা শুরু। তোমাকে বলছে প্রশ্ন মতে, এখানে মেইন খেলাটা আসলে ওই চিহ্নটা নিয়ে, বুঝছো? এখানে মেইন খেলাটা চিহ্নটা নিয়ে। এটা আমি সুন্দর করে শর্টে এখানে লিখে দিলাম, ঠিক আছে? এখন প্রশ্ন মতে, প্রশ্ন মতে মনোযোগ, সবাই 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 মনোযোগ দিও। প্রশ্ন মতে ওএসি ত্রিভুজের ক্ষেত্রফল, ওএসি ত্রিভুজের ক্ষেত্রফল ওএবি ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ। আমাকে বলো, আমরা যখন ক্ষেত্রফল বাইর করতাম সবার লাস্টে মডুলাস চিহ্ন দিতাম না? এইখানে কি মডুলাস চিহ্ন দেওয়া লাগবে? কেন লাগবে না? কেন লাগবে না? দেখি কে আনসার দিতে পারো। অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো মেইন কারণটা হচ্ছে বিআরসি একই দিকে বলছে, ও এর রেখার একই পাশে, ও এর রেখার একই পাশে, বুঝছো? ও এর রেখার একই পাশে। তাহলে একই পাশে কি হয় উপরে হবে না হলে নিচে হবে? একই পাশে হইলে হয় দুইটাই অ্যান্টি ক্লকওয়াইজ, তুমি যখন ফর্মুলা অ্যাপ্লাই করছো দুইটাই অ্যান্টি ক্লকওয়াইজ হবে বা দুইটাই ক্লকওয়াইজ হবে, বুঝছো? তাহলে দুইটাই হয়, দুইটাই পজিটিভ না দুইটাই নেগেটিভ। তাহলে এখানে মডুলাস চিহ্ন দেওয়ার কোনো দরকার নাই, মডুলাস চিহ্ন দেওয়ার কোনো দরকার নাই। ও এসি ত্রিভুজের ক্ষেত্রফল সেটা হচ্ছে হাফ অফ 3y মাইনাস 5x, মডুলাস চিহ্ন দেওয়ার কোনো দরকারই নাই, ইকুয়ালস টু 4। ঠিক আছে? আমি কি বুঝাইতে পারলাম? আমি কি কোথাও ভুল করছি? মনে তো হচ্ছে ভুল করছি। ও 2 দেই নাই, কি সর্বনাশ, 2 ইনটু, তাহলে দেখো তো কি হয়? 3y মাইনাস 5x ইকুয়ালস টু 16। তুমি যদি ডান পাশে নিয়ে যাও 5x মাইনাস 3y প্লাস 16 ইকুয়ালস টু 0। তোমার কনসেপ্ট এখনো পুরোপুরি ক্লিয়ার হয় নাই, আমি ক্লিয়ার করতেছি, আমি ক্লিয়ার করতেছি। ঠিক আছে, মনোযোগ, এটা আমরা সবাই বুঝছি। এবার তোমরা আমাকে কয়েকটা কোশ্চেনের অ্যানসার দিবা। দেখো দুইটা অ্যান্টি ক্লকওয়াইজ, এইজন্য মডুলাস দেনি, ব্যাপারটা এরকম না। দুইটা একই পাশে এইজন্য, দুটাই অ্যান্টি ক্লকওয়াইজ নাহলে দুইটাই ক্লকওয়াইজ, হয় দুইটাই পজিটিভ আসবে না দুইটাই নেগেটিভ আসবে, এইজন্য কোনো মডুলাস চিহ্ন দেওয়ার দরকার পড়ে নাই। এবার আমি যদি বলতাম এই পার্টটুকু দিলাম না, এই যে দেখো, এই যে দেখো, জাস্ট এই পার্টটুকু আমি কাটা দিলাম, জাস্ট এই পার্টটুকু কাটা, একই পাশে অবস্থিত, এই পার্টটুকু দিলামই না। তুমি যদি এতটুকু করো তুমি অর্ধেক নাম্বার পাবা, তুমি অর্ধেক নাম্বার পাবা। -16 কেমনে? আমি সবকিছু ডান পাশে পাঠিয়ে দিছি। আমি যদি এই লাইনটা না দেই তাহলে বিআরসি একই পাশে না, বিআরসি একই পাশে থাকতে পারে কিংবা বি এক পাশে সি এক পাশে, এটাও থাকতে পারে না।
তখন তোমাকে এই জায়গায় এসে মডুলাস চিহ্ন দিতে হবে, বুঝছো? তখন এখানে কি প্লাস 16 জায়গায় প্লাস মাইনাস 16 মডুলাস উঠালে এখানেও কি প্লাস মাইনাস 16 থাকবে। কাহিনী বুঝছো? যদি এটা না বলতাম তাহলে বিআরসি একই দিকে থাকতো বা উল্টা দিকে থাকতো, দুইটাই হইতে পারতো। অর্থাৎ এই ভ্যালুটা +4 হইতে পারতো -4 হইতে পারতো না, +4 তো না, +8 হতে পারতো -8 হতে পারতো। কিছুটা বুঝছো? দেখো একই পাশে হয়েছে দেখে আগের বার বেঁচে গেছো। আমি বললাম আমাদের দুইজনের ক্ষেত্রফল সমান, দুইজনের মান সমান, দুইজনের চিহ্ন একই, হয় দুইটাই পজিটিভ নাহলে দুইটাই নেগেটিভ, তাইলে সরাসরি সমান লিখে দিতে পারো না? আচ্ছা, তারপর আমি বললাম আমাদের দুইজনের মান সমান, চিহ্ন উলট পালট হইতে পারে, তখন কিন্তু তুমি মডুলাস দিতে হবে। দুই পাশে মডুলাস, তুমি যদি দুই পাশ থেকে মডুলাস উঠাও এক পাশে প্লাস মাইনাস দিলেই হবে, এক পাশে প্লাস মাইনাস দিলেই হবে। বুঝো নাই? তাহলে এবার একটু ভালো করে বুঝাই। এবার আমি বললাম ও রেখার একই পাশে না, মনোযোগ মনোযোগ, ও রেখার বিপরীত পাশে অবস্থিত। দেখি বলো, এরা কি এবার বিপরীত পাশে অবস্থিত? তাহলে কাহিনী বুঝছো কি হবে? বি এক পাশে, সি আরেক পাশে, তাই না? বি এক পাশে, সি এক পাশে। তাইলে তুমি যদি ও এ বি এটা অ্যাপ্লাই করো তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ আসবে, এটা আসবে ক্লকওয়াইজ, তাহলে এটা নেগেটিভ না? ও এ বি অ্যান্টি ক্লকওয়াইজ, ও এ সি ক্লকওয়াইজ, তাহলে এটার ভ্যালু 4 আসছে। তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করলে অবশ্যই কিন্তু 4 আসবে না, নেগেটিভটা আসবে, নেগেটিভটা আসবে। বুঝছো? তোমাকে যদি বলতো বিআরসি উল্টা পাশে, দুইটা দুই পাশে, তো তুমি এটার ক্ষেত্রফল পাইছো ধরো এক্স মাইনাস ওয়াই, এটা এটার ডাবল না, কি বলছে, এটা এটার ডাবল, নিচেরটা উপরেরটা ডাবল, বুঝছো? এটা এটার ডাবল। হ্যাঁ, এটা পজিটিভ আসছে, এটা অবশ্যই তাহলে নেগেটিভ আসবে, কারণ এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা তাহলে ক্লকওয়াইজ, কারণ উল্টা দিকে তো, উল্টা দিকে তো, বুঝছো? তাহলে আমরা কি লিখতাম জানো? তখন কি লিখতাম? হাফ অফ 3y minus 5x equals to -2 into 4। ঠান্ডা মাথায় এবার চিন্তা করো আমি এটা কেন লিখছি। আমি যদি বলতাম বিপরীত পাশে তাহলে এই মাইনাসটা আসতো, আমি যদি বলতাম একই পাশে তাহলে এই মাইনাসের জায়গায় প্লাস থাকতো, আমি যদি বলতাম কোন পাশে এটা বলতামই না, তাহলে তার মানে কি সি বিন্দুটা দুই পাশেই হইতে পারতো, হয় একই পাশে না উল্টা পাশে, তখন প্লাস মাইনাস দুইটাই আসতো। ক্লিয়ার? একটু ঠান্ডা মাথায় জাস্ট 30 সেকেন্ড চিন্তা করো। তোমরা বুঝছো? এখানে ঠান্ডা মাথায় একটু চিন্তা করতে হবে। আমি যখন ত্রিভুজের ক্ষেত্রফল শিখাইছি, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এর ব্যাপারটা খুব ভালো করে বলছি, খুব ভালো করে বলছি, ঠিক আছে? আবার একটু মনোযোগ, তুমি দেখো, তুমি ও এ বির ক্ষেত্রফল বাইর করে দেখছো 4 আসছে, তার মানে এই যে ও এ বি এটা অ্যান্টি ক্লকওয়াইজ না? এটা তো অ্যান্টি ক্লকওয়াইজ
নাহলে তো ক্ষেত্রফল 4 আসতো না। হ্যাঁ, আচ্ছা তোমার কি বলছে বি আর সি একই পাশে, তাহলে ও এ সি সেটাও অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এই যে ক্ষেত্রফলটা আসছে এটা অবশ্যই পজিটিভ, এটা পজিটিভ মাস্ট। একই পাশে বলছে, এই জন্য দুইটাই অ্যান্টি ক্লকওয়াইজ। এই জন্য তার মানে এটার ভ্যালু সরাসরি আমি কি লিখে দিছি, পজিটিভ লিখে দিছি। এখন আমি যদি বলতাম উল্টা পাশে, সি বিন্দুটা উল্টা পাশে যেটা এখানে হইছে, তুমি দেখলা এটা আসছে পজিটিভ, পজিটিভ যেহেতু উল্টা পাশে তার মানে এটা অবশ্যই নেগেটিভ আসবে, এটা জীবনেও পজিটিভ আসার সুযোগ নাই। তাহলে এটা 4, এটা কি -8। আর আমি যদি স্পেসিফিকলি না বলতাম যে কোন পাশে অবস্থিত, তার মানে দুই পাশেই থাকতে পারে, পজিটিভ নেগেটিভ দুইটাই হবে। এবার বুঝছো? ওকে, ডান 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 ডান। ঠিক আছে, আমরা পরের অঙ্কটায় যাই, আমরা পরের অঙ্কটায় যাই। ঠান্ডা মাথায় চিন্তা করবা। দেখো এটা সহজ, এ আর বি দুইটা স্থির বিন্দু, তুমি ওদের চিত্র আঁকাইতে পারবা? এ আর বি দুইটা স্থির বিন্দু, তুমি কি ওদের চিত্র আঁকাইতে পারবা? এ হচ্ছে 0,4, এ হচ্ছে 0,4, বি হচ্ছে 0,6, দুটাই কিন্তু y অক্ষের উপর। এ বি দুইটা স্থির বিন্দু, কার্তেশীয় সমতলে বিন্দু সমূহের এমন একটা সেট গঠন করো যারা, হ্যাঁ, যেন এবি রেখাংশ ওই সেটের যে কোনো বিন্দুতে এক সমকোণ তৈরি করে। সঞ্চার পথটা বের করো। তুমি কোশ্চেন বুঝছো? ব্রেইন ইজ নট ব্রেইনিং। কমেন্ট করা বাদ দিয়ে ক্লাসে মনোযোগ দাও, ম্যাথ ক্লাসে মনোযোগ দিতে হবে, বুঝছো? এখানে একটা মিনিট মিস করা মানে কি 1.5 ঘন্টা ক্লাস হবে, 1.5 ঘন্টা একদম ফোকাস, মাথা থেকে সবকিছু বাদ। দেখো তাহলে চলমান বিন্দু সমূহের সেট তুমি ধরে নাও পি অফ এক্স কমা ওয়াই, চলমান বিন্দু সমূহের সেট ধরে নাও পি অফ এক্স কমা ওয়াই। আবার পড়ি আমরা কোশ্চেনটা, 2-3 বার পড়লেই হবে। এ এবং বি দুইটা স্থির বিন্দু, কার্তেশীয় সমতলে বিন্দু সমূহের এমন একটা সেট গঠন করা হয়েছে, এই যে সেই সেটটাই কি পি অফ এক্স কমা ওয়াই, পি অফ এক্স কমা ওয়াই। এবি রেখাংশ ওই সেটের যে কোনো বিন্দুতে, ওই সেটের যে কোনো বিন্দুতে মানে কি পি অফ এক্স ওয়াই এটার সাথে ওই সেটের যে কোনো বিন্দু মানে এটা এটা এটাতে এক সমকোণ তৈরি করে। তাহলে আমরা চিন্তা করি তো, এই যে পি অফ এক্স কমা ওয়াই, বুঝছো, এক সমকোণ তৈরি করে, এটাই তো শর্ত, তাই না? অর্থাৎ পি বিন্দুর সাথে এবি রেখাংশটা এক সমকোণ তৈরি করে, এক সমকোণ তৈরি করে। এই অঙ্কটা অনেক ভাবে করা যায়, অনেক ভাবে করা যায়। তোমার যে শর্তটা সমীকরণ আকারে লিখতে হবে। প্রথমত একদম সবচেয়ে সিম্পলেস্ট উপায় কি হইতে পারে, পিথাগোরাস, তাই না? তো এটা যদি সমকোণ তৈরি করে তাহলে একটা সমকোণী ত্রিভুজ হইছে। প্রশ্ন মতে আমরা লিখতে পারবো না পি স্কয়ার প্লাস পিবি স্কয়ার, পি স্কয়ার প্লাস পিবি স্কয়ার সমান এবি স্কয়ার, আমি কি লিখতে পারবো? এটা কিন্তু শর্ত। এটা কিন্তু শর্ত। বলতো পি এ, পি এ তুমি যদি স্কয়ার করো, পি এ স্কয়ার এক্স মাইনাস 0 স্কয়ার, আমি রুটটা আর দিলাম না, প্লাস y মাইনাস 4 হোল স্কয়ার, পিবি স্কয়ার কি হবে এক্স মাইনাস 0 হোল স্কয়ার প্লাস y মাইনাস 6 হোল স্কয়ার, এবি স্কয়ার কি হবে 0 মাইনাস 0 6 মাইনাস 4 হোল স্কয়ার, 0 স্কয়ার প্লাস 2 স্কয়ার। দেখো তো কি আছে, এক্স স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8y প্লাস 16 প্লাস এক্স স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 12y প্লাস 36 ইকুয়ালস টু 4। তুমি এক পাশে নিয়ে আসো, বা দেখো খুব সুন্দর করে দুইটা এক্স স্কয়ার
প্লাস 2টা ওয়াই স্কোয়ার মাইনাস 8টা ওয়াই মাইনাস 12টা ওয়াই মাইনাস 20টা ওয়াই 16 16 আর 4 20 20 আর 36 20 আর 36 কত আমাকে বলো তো 56 তুমি 2 দিয়ে ভাগ করে ফেলতে পারো। এটাই কি সঞ্চার পথের সমীকরণ, এটাই কি সঞ্চার পথের সমীকরণ। বুঝছো কি? 48 কোনটা 48? 16 আর 4 বুঝি নাই, 48 কেমনে হবে? ও মাইনাস, সরি 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 সরি, বিয়োগ করতে হবে তো, আমি যোগ করে দিছি প্লাস 48। সবাই কি বুঝছো? সহজ লাগতেছে না? সহজ লাগতেছে না? আচ্ছা, এটা তোমরা সবাই পারো। এবার তোমরা তো ঢাল পড়ো নাই এখনো, ঢাল কিন্তু আছে, বুঝছো? এর পরের চ্যাপ্টার 3.5 এই আমরা ঢাল শুরু করব। 3.5 এই আমরা ঢাল শুরু করব। তবে 9 10 এ পড়ে আসছো। এইটা আর এটা লম্ব না, তাহলে আমি লিখতে পারি না এপি রেখার ঢাল। প্রশ্ন মতে দুইটা রেখা লম্ব হলে তাদের ঢাল দ্বয়ের গুণফল কি হয়? দুইটা রেখা লম্ব হলে তাদের ঢাল দ্বয়ের গুণফল -1। তাহলে এপি রেখার ঢাল এম এপি আর বিপি রেখার ঢাল এম বিপি, এই দুইটার গুণফল -1 না? আমাকে বলো তো এপি রেখার ঢাল কত? এপি রেখার ঢাল কোটি দ্বয়ের অন্তর, ঢাল কি কোটি দ্বয়ের অন্তর, কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর ইনটু বিপি রেখার ঢাল কি কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর ইকুয়ালস টু -1। তাহলে দেখো তো কি থাকে, y minus 4 into y minus 6 equals to minus x square equals to minus x square। এখন এটাকে সিম্পলিফাই করলেই কাজ শেষ। দেখো তো কি হয়, y square minus 4y minus 6y plus 4 6 24 equals to minus x square। এটা কি আগেরটা থেকে সহজ হয়েছে না ভাই? অ্যান্সার তো আলাদা আসছে, অ্যান্সার আলাদা আসে না, আগেরটাকে 2 দিয়ে ভাগ করলে এটা আসতো। বুঝছো? অ্যান্সার কিন্তু আলাদা আসে না, এটাকে 2 দিয়ে ভাগ, এটা সহজ বেশি। তুমি জানো এর থেকে সহজ অঙ্ক আছে, তোমরা পড়ে আসছো অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এটা আসলে বৃত্ত চ্যাপ্টারটা যখন পড়বা তখন, এটা আসলে যখন বৃত্ত চ্যাপ্টারটা পড়বা তখন। হ্যাঁ, তোমাকে কি বলছে? এটা সবার তোলা হইছে? তোমাকে কি বলছে? পি বিন্দুটা এমন একটা সঞ্চার পথ তৈরি করে যেটা এবি এর সাথে সমকোণ তৈরি করে। তাহলে আমি বলতে পারবো না পি বিন্দুটা আসলে এমন একটা বৃত্ত তৈরি করে যার ব্যাস হচ্ছে এবি, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। বুঝছো? তাই না? বলছে না পি সবসময় এবি এর সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে, এবি এর সাথে সমকোণ তৈরি করে। তাহলে পি বিন্দু সঞ্চার পথটা তুমি যখন একটু এক্সপার্ট হবা তোমার বোঝা উচিত না এটা এমন একটা বৃত্তর উপরে হবে যার ব্যাস হচ্ছে এবি। এই বুঝছো? 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 এটা করলে অঙ্ক এক লাইনে হয়ে যায়। তাহলে এটার কেন্দ্রের স্থানাঙ্ক কত? এটার কেন্দ্রের স্থানাঙ্ক হবে 0,5। এই দুটার মধ্যবিন্দু। ব্যাসার্ধ কত হবে? 1। ব্যাসার্ধ কত হবে? 1। বুঝছো? কেন্দ্রের স্থানাঙ্ক এই দুটার মধ্যবিন্দু 0,5 ব্যাসার্ধ 1। 0,5 ও 1 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ হচ্ছে x - 0 হোল স্কয়ার প্লাস y - 5 হোল স্কয়ার ইকুয়ালস টু 1 স্কয়ার। তোমরা এটা বৃত্ত চ্যাপ্টারে পড়বা। আমাদের অঙ্ক এক লাইনে হয়ে গেছে, শেষ। এটাই উত্তর। 0,5 কেন্দ্র বিশিষ্ট এবং 1 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ এটা। ক্লিয়ার?
সবার কি ক্লিয়ার? দেখছো কোন জিনিস কি হয়েছে? ওকে, ঠিক আছে, আমরা পরেরটাই যাই। একদম সিমিলার, তুমি কি পারবা? একদম সিমিলার, তুমি কি পারবা? ঢাল দিয়ে করবা, ঢাল দিয়ে করবা। এপি এর ঢাল ইনটু, তুমি বৃত্ত দিয়েও করতে পারো, বৃত্ত চ্যাপ্টার পরে নিই আমরা, তারপর করবা না। ঢাল দ্বয়ের গুণফল -1, আপাতত ঢাল দিয়ে করো। পরেরটা খুবই মজার একটা অঙ্ক, খুবই মজার একটা অঙ্ক, পানির মতো সোজা একটা অঙ্ক। কোশ্চেনটা পড়ো, কোশ্চেনটাই বড়, অঙ্ক এক লাইনের। এখানে এই যে দেখছো, তুমি যেখানে এক্স ওয়াই দেখবা সেটাই কি, যেখানে এক্স ওয়াই দেখবা সেটাই কি চলমান বিন্দু সমূহের সেট। যেখানে এক্স ওয়াই দেখবা সেটাই চলমান বিন্দু সমূহের সেট। এ বি সি, এই তিনটা বিন্দু একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু। এ বিন্দুটা এমন একটা সেটের সদস্য, ওই যে চলমান বিন্দু, যে সেটটার যে কোনো বিন্দু থেকে বিসি বাহুর উপর অঙ্কিত মধ্যমার দৈর্ঘ্য একটা স্থির সংখ্যা 5। দেখাও যে সঞ্চার পথের সমীকরণ এটা। কোশ্চেন বুঝছো? কোশ্চেন বুঝছো? তাহলে আমি একটু লিখি, এই হচ্ছে আমাদের সেই এ বিন্দু x, y। বি বিন্দু কত? 6,3। সি বিন্দু কত? -6, বলো -6, -3। মধ্যমা কি জানো? একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর যোগফল, তাই না? তাই তো, একটা শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর যোগফল, সেটাই মধ্যমা। তাহলে বলো তো বিপরীত বাহুর মধ্যমাটা কত? আমি যদি ডি ধরি, মধ্যবিন্দু কত? 0,0 না? দেখো এই দুইটা কিন্তু ফিক্সড, ফিক্সড স্থির বিন্দু, স্থির বিন্দু। যেখানে কোনো চলক নাই, এক্স ওয়াই নাই, সেগুলাই স্থির বিন্দু। যে বিন্দুগুলোতে এক্স ওয়াই নাই সেটাই কি স্থির বিন্দু। তাহলে এদের মধ্যবিন্দুটাও স্থির। আমাকে বলছে এডি যেই মধ্যমাটা সেটা সবসময় 5। কোশ্চেন কি এটাই বলছে না? কোশ্চেনে কি এটাই বলছে না? আমাকে বলো। ও আমি উল্টা লিখছি, বি এর জায়গায় সি লিখছি, সি এর জায়গায় বি লিখছি। বি হচ্ছে -6, -3। সবাই কি কোশ্চেনটা বুঝছো? যদিও কোশ্চেনে অনেক কিছু বলছে, বাট আসল কাহিনী কি জানো? আসল শর্তটা হচ্ছে এডি দূরত্বটা সবসময় 5। এডি দূরত্বটা হচ্ছে সবসময় 5। তাহলে এটা কি? ও থেকে এই যে ডি থেকে এ বিন্দুর দূরত্ব সবসময় 5, একটা বৃত্ত তৈরি করবে না যার কেন্দ্র এখানে, ব্যাসার্ধ 5। বুঝছো? দেখো কি বলছে, অনেক অনেক প্যাচ পারছে। মূল কথা হচ্ছে এ থেকে বিসি এর উপর যে মধ্যমা তার দৈর্ঘ্য সবসময় 5। এ থেকে বিসি এর উপর যে মধ্যমা তার দৈর্ঘ্য সবসময় 5। এখন বি আর এটা তো সি বিন্দু, তাহলে মধ্যবিন্দু কি ডি। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? এডি যেই দূরত্বটা সেটাই তো মধ্যমা, এডি দূরত্বটা সবসময় 5। তার মানে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? ও থেকে এ এর দূরত্ব সবসময় 5। তাহলে এই স্থির বিন্দু থেকে এটার দূরত্ব 5 দিয়ে একটা বৃত্ত তৈরি করবে না? কি তৈরি করবে ওটা আমাদের ভাবার দরকার নেই, বাট আমরা কিন্তু শর্ত পেয়ে গেছি। প্রশ্ন মতে, প্রশ্ন মতে এডি ইকুয়ালস টু 5, এটাই কিন্তু শর্ত, আর কিছু না, এটাই কিন্তু শর্ত। তাহলে √(x-0) তার হোল স্কয়ার প্লাস y-0 তার হোল স্কয়ার ইকুয়ালস টু 5। দুই পাশে বর্গ করে দাও। এটা কার সমীকরণ জানো? এটা একটা বৃত্তের সমীকরণ। এমন বৃত্ত যার কেন্দ্র মূল বিন্দুতে ব্যাসার্ধ হচ্ছে 5, ব্যাসার্ধ হচ্ছে 5। ডান। বুঝছো সবাই? কোশ্চেনটা আরেকবার পড়ো, তাহলে বুঝতে পারবে।
এ বি সি বিন্দুগুলো একটা ত্রিভুজের শীর্ষবিন্দু। এ এখানে চলমান বিন্দু, কারণ এটার স্থানাঙ্ক ফিক্সড না, এক্স কমা ওয়াই। এ বিন্দুটা এমন একটা সেটের সদস্য, তাহলে চলমান বিন্দু সমূহের সেট আসলে এ, কোশ্চেনে দেওয়াই আছে। যেই সেটটার যে কোনো বিন্দু থেকে, অর্থাৎ এ এ বিন্দু থেকে বিসি এর উপর অঙ্কিত মধ্যমার দৈর্ঘ্য একটা স্থির বিন্দু এবং সেটা 5। বিসি এর উপর অঙ্কিত মধ্যমা মানে কি? বিসি এর মধ্যবিন্দুর সাথে এর কানেকশন, বিসি এর মধ্যবিন্দু বাইর করলে এটা তো স্থির বিন্দু, ফিক্সড। তার মানে আলটিমেট কথা হচ্ছে এ আর ডি এর দূরত্ব সবসময় 5। ডান ডান, আর কিচ্ছু না। সংখ্যা 5 মানে 5, আর কিছু না। একটা নির্দিষ্ট সংখ্যা 5। মডুলাস কেন দিবা? দূরত্ব কোনোদিন নেগেটিভ হয়? পজিটিভ। এই যে দূরত্ব পজিটিভ 5, এটা রুট করলে কখনো নেগেটিভ হয়? পজিটিভ। তুমি চাইলে এখানে মডুলাস দিতে চাও, দাও, দুই পাশে বর্গ করলে মডুলাস তো উঠেই যাবে। আচ্ছা, আমি তোমাদের আরেকটা জিনিস পড়াবো। তোমাদের বড় ভাইরা 26 ব্যাচ, এইচএসসি 26 ব্যাচ, ওদেরকে এই সপ্তাহেই পড়াচ্ছি একটা চ্যাপ্টার, কনিক। কনিক মজার একটা চ্যাপ্টার। এই কনিক চ্যাপ্টারের একটা অঙ্ক আছে, আমি তোমাদের এখন করাই দিব। তবে এটা করানোর জন্য একটা ফর্মুলা মুখস্থ রাখবা। একটা ফর্মুলা মুখস্থ রাখবা, আমরা পড়বো, ফর্মুলাটা পড়বো। আমাদের একটা সরল রেখা আছে, এই সরল রেখাটার ইকুয়েশন ধরো x প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। ফর্মুলাটা সবাই লিখে নাও। আপাতত কেমনে আসছে বোঝার দরকার নাই, আমি শিখাবো। চ্যাপ্টার 3.7 এ আছে এটা, এই ফর্মুলাটা চ্যাপ্টার 3.7 এ আছে, 3.6 এ আছে। আরেকটা বিন্দু, এই ধরো একটা বিন্দু x1, y1, এটা একটা স্থির বিন্দু, এইটা একটা স্থির বিন্দু। এই স্থির বিন্দু থেকে এই রেখাটার যেই লম্ব দূরত্ব, এই বিন্দু থেকে এই রেখাটার যেই লম্ব দূরত্ব, সেটা যদি d হয়, d এর ভ্যালু কি হবে জানো? d হবে ইকুয়ালস টু মডুলাস অফ, এই সমীকরণের লেফট সাইডে এই বিন্দুটা দিয়ে সিদ্ধ করবা, এই সমীকরণের লেফট সাইডে এই বিন্দুটা দিয়ে সিদ্ধ করবা x1 প্লাস by1 প্লাস c ডিভাইডেড বাই রুট ওভার অফ x এর সহগের বর্গ প্লাস y এর সহগের বর্গ। ডান। এই ফর্মুলাটা আপাতত মুখস্থ রাখো, আমরা সামনে পড়বো, আমরা সামনে পড়বো। সবাই কোশ্চেনটা পড়ো, কোশ্চেনটা পড়ো, কোশ্চেনটা, এই ফর্মুলাটা দেখো। একটা সরল রেখার ইকুয়েশন, এই হচ্ছে একটা সরল রেখা, একটা নির্দিষ্ট বিন্দু x1, y1, x1, y1, এটা থেকে এটা লম্ব দূরত্ব কি হবে? মডুলাস। মডুলাস এই সরল রেখার লেফট সাইড, অর্থাৎ এখানে তুমি এই বিন্দুর স্থানাঙ্কটা সিদ্ধ করাবা, ডিভাইডেড বাই রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার। বুঝছো? এই ফর্মুলাটা একটু মুখস্থ লাগবে, এই ফর্মুলাটা একটু মুখস্থ লাগবে। হইছে মুখস্থ? হইছে? আমরা পরে শিখবো, আমরা পরে ডিটেইলসে শিখবো। এই অঙ্কটাও খুবই মজার, দেখছো বইতে আসছে। এই অঙ্কটাও খুবই মজার, তোমাদের বড় ভাই আপুদের পড়াইছি জাস্ট কয়েকদিন আগে। কোশ্চেনটা পড়ো, কোশ্চেনটা পড়ো। 1,0 বিন্দু এবং এই সরল রেখা থেকে সমদূরবর্তী বিন্দু সমূহের সেট যেই সঞ্চার পথ তৈরি করে তার সমীকরণ কি হবে? কোশ্চেনটা পড়িও। তাহলে ধরি চলমান বিন্দু সমূহের সেট, আমাদের সেঞ্চুরি হয়ে গেছে, 7 ক্লাসে আমরা সেঞ্চুরি করে ফেলছি। ধরি চলমান বিন্দু সমূহের, ধরি চলমান বিন্দু সমূহের সেট p of x, y। সবাই আমাকে বলো এবার, কোশ্চেন বুঝছো? কোশ্চেন বুঝছো? এই বিন্দু এবং এটা কিন্তু একটা রেখা, এই বিন্দু এবং এই রেখা, এই বিন্দু এবং এই রেখা থেকে সমদূরবর্তী বিন্দু সমূহের সেট, সমদূরবর্তী বিন্দু সমূহের সেট মানে কি বলতে পারবা? আমাকে বলো, জোরে জোরে বলো। মানে কি? এই বিন্দু থেকে এটার দূরত্ব আর এই রেখা থেকে এটার দূরত্ব সমান, তাই না? তাই না?
কোশ্চেন বুঝছো? এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব আর এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব সমান। আচ্ছা, তাহলে 0 1 থেকে এটার দূরত্ব প্রশ্ন মতে আমরা সবাই লিখি 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 প্রশ্ন মতে এই তো p of x, y, এটা থেকে এটার দূরত্ব আর এটার দূরত্ব সমান। এটা থেকে এটার দূরত্ব কত? √of x minus 1 whole square plus y minus 0 whole square equals to, বলতো এটা থেকে এটার দূরত্ব। এইটা থেকে এটার দূরত্ব পড়ছি। আমরা কি করতাম? একটা মডুলাস দিতাম, তারপর এখানে এই বিন্দুটা বসাইতাম, এই বিন্দুটা সিদ্ধ করাইতাম, x এর জায়গায় x, y তো নাই, তাহলে x plus 1 ডিভাইডেড বাই √of x এর সহগের বর্গ প্লাস y এর সহগের বর্গ। তুমি বুঝছো ফর্মুলাটা আমি কেমনে বসাইছি? আগের পেজের ফর্মুলাটা এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব মডুলাস অফ, এখানে x এর জায়গায় এই x1, y এর জায়গায় y1, নিচে √of a square plus b square, তাই করলাম। কিন্তু মডুলাস অফ এখানে x এর জায়গায় x ই বসছে, x plus 1, y তো নাই, ডিভাইডেড বাই √of x এর সহগ কত 1, y এর সহগ কত 0। ঠিক আছে? ঠিক আছে সবার? এখন এটা তুমি সিম্পলিফাই করবা, দুই পাশে যদি বর্গ করো কি থাকবে আমাকে বলো তো? x minus 1 whole square plus y square equals to, এই যে মডুলাস, বর্গ করলে মডুলাস উঠে যাবে, x plus 1 whole square নিচে √1, এটা একই থাকবে। তাহলে দেখো তো কি থাকে? x square minus 2x plus 1 plus y square equals to x square plus 2x plus 1। ঠিক আছে? x square ঘ্যাচাং 1 1 ঘ্যাচাং, এই 2x টা ওই 2x এ পাঠিয়ে দিলে যেটা আসবে y square এর পাশে 2x এর পাশে পাঠিয়ে দিলে 2x plus 2x 4x, এটাই সমীকরণ। এটা কার সমীকরণ আসছে জানো? এটা একটা কনিকের সমীকরণ, এইটা একটা কনিকের সমীকরণ। এটাকে বলা হয় পরাবৃত্ত বা প্যারাবোলা। ঠিক এই কাজটা তোমরা যখন সেকেন্ড ইয়ার উঠবা আমরা কনিকে আবার পড়বো, আমরা কনিক চ্যাপ্টারটা আবার পড়বো। সূত্রটা বুঝো নাই? দেখো এই বিন্দু থেকে এই রেখাটা লম্ব দূরত্ব, এই বিন্দুটার স্থানাঙ্ক তুমি কি করবা? মডুলাস দিবা সমীকরণের লেফট সাইড, সেখানে যেই বিন্দু থেকে দূরত্ব বাইর করতেছো তার স্থানাঙ্কটা বসাবা, সিদ্ধ করাবা। অর্থাৎ x এর জায়গায় x1, y এর জায়গায় y1 plus c, ax1 plus by1 plus c। a হচ্ছে x এর সহগ, b হচ্ছে y এর সহগ, c হচ্ছে ধ্রুবক, ডিভাইডেড বাই √of a square plus b square। ক্লিয়ার? তাইলে p থেকে এটার দূরত্ব বুঝছি, p থেকে এটার দূরত্ব কি হবে? এই যে লেফট সাইডে এটা স্থানাঙ্ক বসাবা, x এর জায়গায় x, y তো নাই, বসানোর দরকার নাই। তাহলে মডুলাস অফ x plus 1 ডিভাইডেড বাই √of x এর সহগ কত 1, y এর সহগ কত 0, √of x square plus 0 square। রুট উঠাও, মডুলাস উঠাও, উঠায় সিম্পলিফাই করে ফেলো, শেষ। ক্লিয়ার? আমাদের চ্যাপ্টার 3.4 অলমোস্ট শেষ। ছোট্ট একটা টপিক বাকি আছে যেটাকে আমরা বলি পরামিতিক সমীকরণ, এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। তারপর চ্যাপ্টার 3.5 শুরু করব। হ্যাঁ, 3.4 করার পর তোমাদের বই আমি দেখাই দিব কোন পর্যন্ত পড়া হয়েছে, এর আগে সবকিছু শেষ করে ফেলবা। ঠিক আছে? তাহলে আমরা এখানেই শেষ করতেছি। সো আজকে যে টপিকগুলো পড়ছি এগুলো একটু নতুন, এর জন্য তোমাদের কাছে হয়তো একটু কমপ্লেক্স লাগতে পারে। সো যদি বেশি কমপ্লেক্স লাগে এই ক্লাসটা জাস্ট 2x স্পিড দিয়ে আরেকবার দেখে নিবা, তাহলেই হবে।
তাহলেই হবে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।